سعت الشجر نطق الحجر شك القمر بإشارته صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज्जज़ मोहतरम हजरात उलमाए किराम আজকের এই বরকতময় মাহফিল জনাব মরহুম শামসুদ্দিন মাঝি রহমতুল্লাহ আলাইহি এবং অত্র এলাকার সমস্ত মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বরকতময় পরিবেশ, দ্বীনি মজলিস, মাহফিল, ময়দান কায়েম করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেছেন। এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল হচ্ছে মুর্দেগানের ইসালে সওয়াব। আমার বন্ধুবর মাওলানা ওবায়দুল্লাহ মুহিব্বি নিসারী সাহেব, তার আব্বার রুহের মাগফিরাত এবং এলাকাবাসী সকল মুর্দেগানের রুহের মাগফিরাত, এটাকে বলা হয় ইসালে সওয়াব। মুর্দেগানের স্মরণে কোনো নেক আমল করে সেই নেক আমল মুর্দেগানের রুহে দান করা, এটারে আরবিতে বলে ইসালে সওয়াব। এই ইসালে সওয়াব কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এবং মা বাবার জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, এটা কত বড় গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু সময়ের মধ্যে এটা ইনশাল্লাহ আমরা বর্ণনা করব এবং শুনব। বলেন আলহামদুলিল্লাহ। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটি ঘটনা আসছে। একজন যুবক সপ্তাহের 5-6 দিন কাজ করত, একদিন কাজ করত না। ওই একদিন ইবাদত বন্দেগী করত, মা বাবার জন্য দোয়া করত। একজন আলেম তাকে বুদ্ধি দিল, তুমি ওই দিনও কাজ করো, কাজের যে পারিশ্রমিক টাকাটা আসে সেই টাকাটা দিয়ে তুমি গরিব মিসকিনকে খাওয়াইয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি বলে, আমি তো মা বাবার জন্য দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি। বলে, এর চাইতেও তোমার ওইটাই বেশি সওয়াব হবে। কারণ নবীজি বলেছেন, তুতঈমুত তুআম ওয়া আফশুস সালাম। ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। বলেন সুবহানাল্লাহ। তো ওই যুবক সপ্তাহের 6 দিনের কাজ নিজের সংসারে খরচ করত, একদিনের কাজের টাকা মা বাবার নামে খাদ্য কিনে মানুষকে দান করত।
ঘটনাক্রমে যেই দিন মা বাবার ভাগ্যের টাকা, ওই দিন কোনো কাজ পায় নাই। পরে চিন্তা করলো আজকে কোনো কাজ পাই নাই, মা বাবারে কী দেব। বাজারে গিয়া তরি তরকারি বেচে, শালগম, মূলা, বাঁধাকপি, কি এরকম কাঁচা তরকারি বিক্রি করে না বাজারে, এর ফেলানো উচ্ছিষ্ট পাতাগুলো টোকাইয়ে টোকাইয়ে একটা সাজিতে করে নিয়া মাঠে কয়েকটা গরু দেখে, গরুগুলোর সামনে দিয়ে দিছে যে তোরা খাইয়া আমার মা বাবার জন্য দোয়া করিস। সুবহানাল্লাহ বলে। কাজ পাইলে তো টাকা দিয়ে ভালো খাওয়ান কিনা মানুষের খাওয়াইতাম, কাজ পাই নাই যেহেতু বিনা পয়সার খাওয়ান তোদেরকে দিলাম। রাতের বেলায় স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের মধ্য থেকে জান্নাতি পোশাক পরাইয়া মার বাবাকে ওই যুবকের বাড়ির সামনে হাজির করে দিয়েছে। যুবক ডাক দিয়া বলে, রে মা বাবা, জান্নাত থেকে পোশাক পরে তোমরা এইমাত্র আমার বাড়ি হাজির হইলাম, তোমাদেরকে খুব খুশি খুশি লাগে, জান্নাতের মেহমান, জান্নাতি পোশাক তোমাদের পরনে খুব ভালো লাগে, বলো কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইলে। মা বাবা বলে, রে সন্তান শোনো, আমাদের এমন কোনো আমল নাই যার বিনিময়ে আমরা জান্নাত পাইতে পারি। আজকের তুমি যেই কাজটা করেছো আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে, ওই কাজের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমাদের জান্নাত দিয়া দিছে। তুমি যেই দুপুর বেলায় বাজার থেকে ফেলে রাখা পাতাগুলো নিয়ে গরু ছাগলের সামনে দিয়েছ, ওই গরু ছাগল দুম্বাগুলো খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার এই সামান্য কাজের বিনিময় তোমার মা আর বাবাকে জান্নাতে নিয়ে মেহমানদারি করাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া তোমার সাথে দেখা করার পারমিশন দিয়েছে। মা বাবার জন্য যদি কিছু খাওয়ায়, মুর্দেগানের জন্য যদি কিছু দান করা হয়, মৃত্যু ব্যক্তির নামে যদি কোনো কিছু খরচ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মা বাপ ছিল তখন আমার টাকা পয়সা ছিল না, মা বাপরে আমি ঠিকমতো খাওয়াইতে পারি নাই, কিন্তু আমার এখন সম্বল হয়েছে, টাকা হয়েছে, সম্পদ হয়েছে, আমার মা বাবা দুনিয়াতে বেঁচে না। আমার সংসারে যখন অভাব ছিল তখন আমার মা বাবা অসুস্থ ছিল, মা বাবারে ভালো চিকিৎসাও করাইতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, কিন্তু আমার এখন অভাব নাই, আমার এখন সম্পদ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার মা বাবা কবরে চলে গেছে। নবীজি, আমার মনে চায় আমার মা বাবারে কিছু খাওয়াই, আমার মনে চায় আমার মা বাবার জন্য কিছু খরচ করি, আমার মনে চায় আমি মা বাবার জন্য কিছু খেদমত করি। আল্লাহর নবী বলেন, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার মা বাবার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, যাদের বন্ধুত্ব ছিল, তাদেরকে ডেকে ডেকে যদি তুমি খাওয়াইয়া দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবারে কবরে বসে জান্নাতের মেহমানদারি করাইয়া দিবে। এটার নাম হলো ইসালে সওয়াব। মৃত্যু ব্যক্তির নামে আপনি যা খরচ করবেন, কবরে আল্লাহ পাক আপনার মা বাবার আমল নামায় সেটা ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের মা বাপ আছে না নাই? সবার মা বাপ আছে। মা বাপটা এমন একটা নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের রব কে বলেন? জোরে বলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ডাইরেক্ট মাটি থেকে বানিয়েছেন, মা হাওয়াকেও ওইরকম মাটি থেকে বানাইতে পারতেন, আপনাকে আমাকে ওইরকম মাটি থেকে বানাইতে পারতেন কি পারতেন না? কথা হয় না? কিন্তু আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়া। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইছে কি মাটি দিয়া? হাড্ডি দিয়া বানাইছে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি কেটে অপারেশন করে এই হাড্ডি দিয়া বানাইছেন হাওয়াকে। এজন্য হাওয়া শব্দের অর্থ হলো হাড্ডি।
আরবিতে হাওয়া শব্দের অর্থ কি? হাড্ডি। আর আদম শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা, মানে মাটির বস্তু। আদমরে বানাইছে মাটি দিয়া, সেই কারণে তার নাম হইল আদম। আদম মানে মাটির বস্তু। আদম আলাইহিস সালামের আসল নাম হইল আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আদম, তার আসল নাম কি? আব্দুল্লাহ। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন আদম, কেন? তারে বানাইছে মাটি দিয়া। আমাদের দেশে যদি কেউ ফেরিগিরি করে তারে বলে ফেরিওয়ালা, কেউ যদি রিক্সা চালায় তারে বলে রিক্সাওয়ালা, কেউ যদি ইমামতি করে তারে বলে ইমাম সাহেব, কেউ যদি দোকানদারি করে তারে বলে দোকানদার। যে যেরকম কাজ করে সেই পেশা অনুযায়ী তাকে ডাকা হয়। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানো হয়েছে, এই জন্য তার নাম আব্দুল্লাহ হওয়া সত্ত্বেও তাকে সবাই আদম নামে ডাকে। হাওয়া আলাইহিস সালামকে হাড্ডি দিয়ে বানানো হয়েছে, এই জন্য তাকে হাওয়া বলে ডাকা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 প্রকারের মানুষ সৃষ্টি করেছেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। দ্বিতীয় মানুষ আম্মাজান হাওয়াকে হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে 3 নম্বরে যত মানুষ আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষের পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষপৃঞ্জন থেকে প্রেম এবং ভালোবাসার মাধ্যমে সবেগে নির্গত যে পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানিটাকে আমি আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করে সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন, মায়ের সুন্দর সুরক্ষিত পেট জান্নাতের টুকরার ভিতরে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে মাটি দিয়ে বানাইতে পারতেন, কুন ফায়াকুন বলে আপনাকে সরাসরি আল্লাহ পাক সৃষ্টি করতে পারতেন। কিন্তু মা বাবার পেটের ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটার ভিতরেই আসল কুদরত নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ বানাইছে জান্নাতের মেহমান বানানোর জন্য। মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, মানুষ বানাইছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, মানুষ বানাইছে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে আমাকে সৃষ্টি না করে মায়ের পেটের ভিতরে মা বাবার মিলনের মাধ্যমে সৃষ্টি করেছেন, যাতে আপনি আমি জান্নাতের মেহমান হইতে পারি। কিভাবে জান্নাতের মেহমান হব একটু বলতেছি। 5 প্রকারের মানুষ আল্লাহ পাক বানিয়েছেন। 1 নম্বর আদম, 2 নম্বর হাড্ডি দিয়া হাওয়া, 3 নম্বরে আমরা মা বাবার মিলনের মাধ্যমে পানি দিয়া তৈরি হয়েছি। 4 নম্বর মানুষ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের একটা ফুৎকারের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে তাকে সৃষ্টি করেছে। 5 নম্বরে মানুষ, সর্বপ্রথম মানুষ আশরাফুল মাখলুকাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সৃষ্টির আগে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে। এই 5 প্রকারের মানুষ। তো মূল মানুষ হিসাবে আমরা মা এবং বাবা সংমিশ্রণে তৈরি হয়েছে। ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে একটি আত্মা দিয়ে সৃষ্টি করেছি, সেই আত্মার নাম হলো আদম। অখালাকা মিনহা যাওজাহা, আদমের হাড্ডি কেটে বানিয়েছি তার স্ত্রী। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে এই পৃথিবীতে আমি অনেক নারী আর পুরুষ সৃষ্টি করে দিয়েছি। তাফসীরের ভিতরে আসছে আদম আর হাওয়ার 60 বার সন্তান প্রসব হয়েছে, একবারে 2 জন করে সন্তান হয়েছে। 60 বারে 120 জন ছেলে মেয়ে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 120 জন ছেলে মেয়ের মধ্যে যখন বিবাহ বন্ধন শুরু হয়ে গেল, ওই 120 জনের মাধ্যমে একের পর এক বংশ বাড়তে বাড়তে আজকে বর্তমান পৃথিবীতে প্রায় 200-250 কোটি মুসলমান মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এই যে মানুষের বসবাস, একজন আদম আর হাওয়া থেকে আল্লাহ সৃষ্টি করে এত মানুষ বানাইলেন। মা বাবার মাধ্যম ছাড়া আল্লাহ সরাসরি আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু কেন বানান নাই? কারণ হচ্ছে এইটা, আপনাকে আমাকে মা বাবার গর্ভের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে মা বাবার কাছে আপনাকে আমাকে ঠেকাইয়ে দিছে। কি আমরা এখন মা বাবার কাছে দায়বদ্ধ না? কথা বল না। মা বাবা
বাবার পক্ষ থেকে সন্তান যখন স্ত্রীর গর্ভে যায়, বাবা তখন ঠেকিয়ে যায়। ওই সন্তান, ওই স্ত্রীর লালন পালনের দায়িত্ব তার কাঁধে পড়ে। স্ত্রী যখন স্বামীর সন্তান গর্ভে ধারণ করে, স্ত্রীও তখন ঠেকিয়ে যায়। ওই স্বামীর সন্তানের লালন পালনের দায়িত্ব তার কাঁধে আসে। সন্তান যখন মা বাবার মাধ্যমে দুনিয়া আসে, সন্তানও ঠেকিয়ে যায়, মা বাবার খেদমতের কারণে ঋণী হয়ে যায়। এক গাছ টান দিলে বেত গাছ লড়ে, কুক্কায় ডিম পারে গাঙ্গের চরে। ছোট্টবেলায় এইরকমের কি বলতো জানি, এইটারে কি বলে জানো, কি জানি ছন্দ এরকম বলে, এই গল্পের মতো আর কি। মাইনি মাইনি কয় কত, এইটার মাইনি কি ব্যাখ্যা কি, এরমের বুড়ো গাড়ায় বুড়ি দাদির এরম কত না আগে কন্ত আপনারা কন্ত, এক গাছ টান দিলে বেগ গাছ লড়ে, কুক্কায় ডিম পারে গাঙ্গের চরে। এরা আমার দাদি কইছে। এরা কিন্তু ভালো লেখাপড়া আসলে না, কিন্তু তাদের মেধা কত চিন্তা করেন। এক গাছ ধরে টান দিলে ব্যাগ গাছ লড়ে, মানে সব লড়িয়ে যায়। এটা কি কন্ত, টগর, টগর বোঝেন না, কচুরি পানা। একটার গোড়ায় দিয়ে আরেকটা বাইরে, একটার গোড়ায় দিয়ে আরেকটা, একটার গোড়ায় দিয়ে আরেকটা, এরম বাইরেতে বাইরেতে পুরা পুকুর দেখবেন ভরে গেছে। এইখানে যদি একটা ধরে টান দেন, ওইটার জয়েন্টে জয়েন্টে যতটি আছে সব লড়িয়ে ওঠে না, কথা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আদম হাওয়ার মিলনের মাধ্যমে আমাদের সবাইকে বানাইছে। এক গাছ টান দিয়ে ব্যাগ গাছ সব জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। একটার সাথে একটা জড়াই দিয়েছে। মা বাবা ছেলে স্বামী স্ত্রী যে কোনো তিনজনের একজন যদি কোনো রকম জান্নাতে চলে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একজনের উসিলায় সব জনারে জান্নাতের মেহমান বানায়া দিবে। নইলে মা বাবার সাথে আমাদের এই সম্পর্কটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে জান্নাতে নিবেন। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাপের অবদান সম্পর্কে যে জায়গায় আলোচনা করেছেন, ওই জায়গার ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার ভাষা থেকে আলাদা করে দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমার চূড়ান্ত ফয়সালা। এই পৃথিবীতে অনেক বাপ আছে, সন্তানের উপরে অভিযোগ করে, আছে না নাই? এই পৃথিবীতে অনেক মা আছে, সন্তানের উপর অভিযোগ করে। এই পৃথিবীতে অনেক সন্তান আছে, মায়ের উপরে অভিযোগ করে। এই পৃথিবীতে অনেক সন্তান আছে, বাবার উপরে অভিযোগ করে, আছে না নাই? অবশ্যই আছে, কারণ বাবা আমরা সবাই মানুষ, সবার ভুল আছে না নাই? বাবার ভুল থাকতে পারে, মায়ের ভুল থাকতে পারে, সন্তানেরও ভুল হইতে পারে। আল্লাহ পাক সবার ভুলকে অ্যাভারেজ করে যোগ বিয়োগ করে একটা রায় দিয়েছেন, একটা সিদ্ধান্ত জানাই দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, মা বাবার ভুল থাক আর থাক বা না থাক, ওইটা আমি আর শুনতে চাই না। আমার সিদ্ধান্ত হলো, আমি রব তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম, আমার সিদ্ধান্ত হচ্ছে আমার ইবাদতের পর তোমরা মা বাবার খেদমত করবা। আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার স্থান, আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার প্রতি ইহসান, আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার সম্মান, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা তিনি বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, এটা তোমাদের রবের সিদ্ধান্ত। এটা আল্লাহর সিদ্ধান্ত বলে নাই, রহমানের সিদ্ধান্ত বলে নাই, রহিমের সিদ্ধান্ত বলে নাই, রবের সিদ্ধান্ত বলেছে। আল্লাহ রহমান রহিম আর রবের মধ্যে অনেক পার্থক্য আছে। রব হচ্ছে ওই ব্যক্তি, রব হচ্ছেন তিনি, রব হচ্ছেন আমার আল্লাহ, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে। এরপরে বিনা টেকনিশিয়ানে, বিনা কৌশলে, নিজস্ব ক্ষমতায়, কারো সাহায্য ছাড়া যদি কোনো জিনিস সৃষ্টি করে, সেটাকে আস্তে আস্তে করে সফলতায় পৌঁছাইয়া দেয়, সেইটার নাম হচ্ছে রব। আপনাকে আমাকে বানানোর জন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ যখন বানিয়েছেন, আমার কোনো ছবি দেখে বানাইছে? কথা কয় না, ঘুমাই গেছেন নাকি? আপনাকে আমাকে যখন মায়ের পেটে আল্লাহ বানাইছে, আমাকে কি আগে কোনো ছবি আল্লাহ দেখে লইছে? না, আল্লাহ নিজ থেকেই বানাইছেন। আচ্ছা, মায়ের পেটে যখন আমরা যখন প্রথম প্রবেশ করলাম, এর আগে কি আমাকে কোনো নমুনা মায়ের পেটে ছিল? কোনো আসর ছিল? কিচ্ছু ছিল?
একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে সেখানে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে মায়ের পেটের ভিতরে মৃত্যু দান করেন নাই, ওখান থেকে বের করে লালন পালন করে কিভাবে আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত দিয়া, রিজিক দিয়া, জ্ঞান দিয়া, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়া এই পর্যন্ত রেখেছে, বলেন সুবহানাল্লাহ। একে বলে রব। একে বলে কি? সেই রব বলছে আমি তোমাকে পালছি, আমি তোমাকে বানাইছি, আমার সিদ্ধান্ত হচ্ছে আমার ইবাদত করতেই হবে, আমার ইবাদতের পর তোমার মা বাবার খেদমত করবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রব, লিআন্নাহু খালকান, কেননা তিনি আমাদের সৃষ্টি করেছেন, ওয়া আন্নাহু মুলকান, তিনি আমাদের মালিক, ওয়া আন্নাহু মিলকান, তিনি আমাদের রাজা, ওয়া আন্নাহু হাক্কুন লিল আবিদা, আর তিনি আমাদের ইবাদত করার যোগ্য। যেহেতু আল্লাহই আমাদেরকে বানাইছে, সৃষ্টি করার সময় মা বাবা আমাকে সহযোগিতা করে নাই। মায়ের পেটে যখন আমি সৃষ্টি হয়েছি তখন কি বাবা আমারে ঠিক করে দিয়েছে? কথা কয় না। অনেক মায়ের পেটে সন্তান হয় একটা চোখ টেরা, বাপ যদি টের পাইতো, ক্ষমতা থাকতো, তাহলে বাপ চাইতো না যে আমার সন্তানরা চোখ ঠিকঠাক, ডাক্তারের দ্বারে পরামর্শ করিয়া ওই চোখটা পেটে বইয়ে ঠিক করে দিতে। এটা কি কোনো বাবার পক্ষে সম্ভব? একটা জন্ম থেকে লুলা হয়েছে, হাতে কাজ করে না। বাবার যদি ক্ষমতা থাকতো, কোটি কোটি টাকার বিনিময় হইলো সন্তান ডালে লুলা বানাইয়া দুনিয়া আনতো না। তাহলে মায়ের পেটের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এখানে বাবার কোনো ক্ষমতা আছে? মায়ের কোনো ক্ষমতা আছে? কারো কোনো হাত নাই, একমাত্র আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন আমাদের মালিক কে? যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, তাই আমাদের মালিকও। এবার বলেন রাজা কে? না অমুক দল, তমুক দল, ইসলামিক দল, বিরোধী দল, পক্ষের দল, অমুক এইরকম দল কি আমাদের কোনো রাজা হইতে পারে? তারা দেশের খাদেম, খেদমত করতে আসিয়া কেউ চুরি করবে, কেউ সন্ত্রাসী করবে, কেউ ডাকাতি করবে, আবার রবের কাছে তারা হিসাব দেবে। ঠিক কিনা বলে? আমাদের কোনো রাজা নাই। আমাদের রাজাকে হাত যাই বলেন, আমাদের রাজাকে। তবে দেশের রাজা মানি না, এ কথা না, তিনি দেশ পরিচালনার দায়িত্ব নেছে। এই জন্য যে গম চুরি করবে, জনগণের টিন চুরি করবে, এই চুরির ভাগ যে আমি নেব, ওতে আমি নাই। তোমার কোনো দলে আমি, কোন দলের মানুষটা চোর ছাড়া আছে আল্লাহই ভালো জানে। এই জন্য কোনো দলে নাই আমি। আমি দেশের জনগণ, আমি চাই আমার দেশে একজন ভালো মানুষ আসুক। সে ভালো মানুষকে আমি জানি না, যে ভালো মানুষ হবে তার জন্য দোয়া করবো। আর যদি দেই যে তালে থুইয়া বেতাল, আমি তার পক্ষে নাই। কারণ আমার সুযোগ, আমার নিজের তো বাঁচতে হবে। কারণ আমার মালিক কে? আমারে বাঁচাইছে কে? সৃষ্টি করছেন কে? কাজে আমার রাজা, আসল রাজা আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজাদের আসল রাজা কে? তুতিল মুলকা মান তাশা। মাঝে মাঝে দুনিয়ায় কেউরে কেউরে তিনি রাজত্ব দিয়া দেখেন, পরীক্ষা করেন, কি করো, চুরি করো না ডাকাতি করো, সন্ত্রাসী করো না দলবাড়ি করো, কি করো, এটা দেখে। কাজেই ওটা আল্লাহর ইচ্ছা, কারে আল্লাহ রাজত্ব দেবে আল্লাহই বুঝবে। তা আমার দায়িত্ব হচ্ছে আমার আসল মালিককে। তাহলে বলেন আমার ইবাদত, আমার শুকরিয়া, আমার গোলামি, আমার দাসত্ব, আমার বন্দিগি পাওয়ার মালিককে। আমি এক আল্লাহর ইবাদত করব। ওই আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরেই তোমাদের উপর নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। বলেন না সুবহানাল্লাহ। কমাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, আপনার আমার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসেছেন, মায়া করেছেন। মা বাবাও আপনাকে আমাকে লালন পালন করেছেন। মা বাবা যখন সন্তানটারে লালন পালন করে তখন কি মনে মনে ভাবে এটা সন্ত্রাসী হবে, ওরে ভালো করে খাওয়াই, ও সন্ত্রাসী হবে, ও গাঁজা খাবে, এইরকম নিয়ত করে কোনো মা বাবা সন্তান পালে? পালে না। সব মা বাবা আশা করে যে এইটা সন্তান বড় হইলে একটা আদর্শ ছেলে হবে, শিক্ষিত হবে, ভালো হবে, টাকা পয়সা ইনকাম করবে, আমাদেরকে সুখ শান্তিতে রাখবে। একটা ভালো আশায় মা বাপ সন্তান পালে না? পালে না? পালে। আল্লাহ পাক বলেন কদা রব্বুকা, আমি তোমাদের রব। কেমন রব? আমিও তোমাদেরকে ওই আশায় সৃষ্টি করেছি।
এই বান্দাটাকে আমি সৃষ্টি করলাম, এই বান্দাটা দুনিয়ায় এসে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার নামাজ আদায় করবে, আমার হুকুম পালন করবে, আমি আল্লাহ খুশি হইয়া তারে জান্নাত দিয়া দেব। ওই আশায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। কিন্তু দুঃখজনক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, রব তাকে সৃষ্টি করেছে, রবকে ভুইলা সে আল্লাহর সাথে নাফরমানি করে। আছে না নাই? বারিন্দা এই বাহিনী গো একটু থামান যায়, একজন লোক যাই আসতে গো কয়েন যে তোমরা তাবারক দিলে আইও, একজন যান, একজন। আপনারা যে সিলেসিলি করবেন আস্তে ও পাবেন, তোমরা দূরে সরো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন তখন নমরুদ ছিল রাজা, অন্যদিকে তিনি দাবি করছেন আমি খোদা। ফেরাউনও খোদা দাবি করছে। তো ওই নমরুদের এক গণক ঠাকুর ছিল, এই ঠাকুর এসে বলছে জাহাপনা সর্বনাশ। কি হয়েছে? এই বছরের রাশি ভাগ্য গণনা করিয়া যা দেখলাম পালা খারাপ। তার মানে আপনার রাজ্যে আপনার অধীনেই একটা সন্তানের জন্ম হবে যে আপনার খোদায়িত্ব আর রাজত্ব ধ্বংস করবে। নমরুদে তো মাথা খারাপ, কস কি আমার অধীনে আমার প্রজাদের মধ্যে এমন এক সন্তানের জন্ম হবে যে আমার রাজত্ব আর খোদাই ধ্বংস করবে। কোনো ছেলে সন্তান জন্ম হইলেই সাথে সাথে তাকে জবাই করার নির্দেশ দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের মা নমরুদের রাজ দরবারের একজন প্রহারীর স্ত্রী, তিনি স্বামীর সাথে যাই গোপনে মেলামেশা করল। ইব্রাহিম আলাইহিস সালামের একজন খালা ছিল, ওই খালাও গোপনে গোপনে ওই বুইনের পাহারা দিতে পিছনে পিছনে গেছে। যাই দেয় যে রাতে নমরুদ আইন জারি করছে যে স্বামী আর স্ত্রী রাতে কেউ একসাথে ঘুমাইতে পারবে না, কারণ এলেই তো ছেলে মেয়ে হইবে, ছেলে হইলেই তো আমার রাজত্ব ধ্বংস করবে। 1 বছরের জন্য স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমান নিষেধ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যিনি মা হবে, আল্লাহর কুদরত, তার ভিতরে এমন প্রেম জাগাইয়া দিয়েছে রাত্রে আর ঘুমায় না। স্বামী কোথায় খুঁজতে খুঁজতে যাইয়ে দেখছে নমরুদের রাজপ্রসাদে সব পুলিশরা পাহারা দিতে আছে। রাজপ্রসাদের মধ্যে ঢুকে যাই দেখে যে মেইন যে গেটের পুলিশ এরা ঘুমায়। স্বামীরে যাই কয় সবাই ঘুমায়, তুমি হজাক? কয় আমার ঘুম হয় না, আমার খালি তোমার কথা মনে পড়ে। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় আমার লাগে চালাকি, যে জায়গায় দিয়ে চালাকি করবা ওই জায়গায় দিয়েই আমি আল্লাহ তোমার বিরুদ্ধে সব কৌশল আইকে দেব। যে নমরুদ নির্দেশ করছে আমার রাজ্যে কোনো স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারবে না, ঘরে ঘরে পুলিশ পাহারা। নমরুদের রাজপ্রসাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাবা হজাক আর সবাই আল্লাহ এমন ঘুম দিয়েছে, নাক টেনে ঘুমায়। পুলিশ দুয়ারের লাগে খাড়াই ঘুমায়, ঠেঙ্গা লইয়া ঘুমায়, তরবারি লইয়া ঘুমায়, বন্দুক লইয়া ঘুমায়। সুবহানাল্লাহ না? সমস্ত ক্ষমতার মালিক কে? আর ইব্রাহিম আলাইহিস সালামের মা আর বাবা ওই দুইজনে ওই জায়গা পাইয়া মনের মতো ফুর্তি করছে। বুঝেন তো আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো এই নমরুদ কি জীবনে বিশ্বাস করবে যে আমার রাজপ্রাসাদে এই ধরনের ঘটনা ঘটতে পারে? এখানে এত পুলিশ, এত পাহারাদার, এত হারা দেশের স্বামী স্ত্রী ঠেকাইতে আছে, কিন্তু কাম তো আল্লাহ ঘটাই দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই খালা তিনি দেখতেছেন যে ইব্রাহিম আর মা এবং বাবা মানে বোন দুলাভাই তারা যখন ওইখানে গেছে, তাই আমি কি করব? উনি যাইয়ে খুঁজতে খুঁজতে যাই দেখে দূরে এক জঙ্গলে ওনার স্বামী পাহারা দিতে আছে, যাই স্বামীরই ধরছে। ওই একই রাত্রে আল্লাহ পাক 2 বোনের গর্ভের ভিতরে 2টা সন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। 2টা সন্তান ছেলে। নমরুদ কইছে ছেলে তো হইতেই পারবে না, স্বামী স্ত্রী একসাথে যাইতে পারবে না, হইলেও ছেলে হইলে সাথে সাথে জবাই দিতে হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বুঝছে যে আমি গর্ভবতী, হ্যাঁ বইনে মানে তার খালায়ও কয় আমিও গর্ভবতী, আর বইনেরে কয় বোন কাম তো হয়েছে। কয় কি? কয় তুমি যে কাম ঘটাইছো আমিও তো একই কাম ঘটাইছি, অথচ রাজ্যে নিষেধ, কেউ গর্ভধারণ করতে পারবে না 1 বছরের মধ্যে। কারণ আমরা 2 বোনে তো কাম ঘটাইছি, আর কি করতে পারি? পলাই পলাই থাকা লাগবে, কেউ যেন টের না পায়। 2 বোনে পলাই পলাই দেখিয়া যেদিন প্রসাব বেদনা শুরু হয়েছে ওই দিন ওই 2 বোনের একসাথেই হয়েছে। আল্লাহর কুদরত তো 2 বোনে পলাইয়ে যাই একটা পাহাড়ের পাদদেশে
এক পাশে ইব্রাহিম আলাইহিস সালামের মা আর এক পাশে ওই ইব্রাহিম আলাইহিস সালামের খালা। এক পাহাড়ের গর্তের দুই পাশে দুইজন মা দুইটা ছেলে সন্তান প্রসব করিয়া পাহাড়ের মুখের গর্তের পাশে দুইটা পাথর চাপা দিয়ে থুইয়া চলে আসছে। সুবহানাল্লাহ। সন্তান যদি বাড়ি আনে তাহলে তো জবই দেবে। রাতের অন্ধকারে ওই জায়গা থেকে ফ্রেশ ট্রেশ হইয়া দুইজনে আইছে। এখন আর কেউ বুঝবেও না, কিছু না। রাতে সন্তান তো ওই পাহাড়ে বইয়া ট্যা ট্যা করে, ওই পাহাড়ের গর্তের মধ্যে বই কান্দে। এই কি নমরুদের খবর আছে? কেউ টের পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত। কোন রব? যে রব তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ স্বামী স্ত্রীর প্রেম ঢুকাইয়া দিয়া তোমাকে সৃষ্টি করেছি। জানের ভয়ে স্বামী আর স্ত্রী তোমাদেরকে পাহাড়ের গর্তে ফেলে দিয়ে আসছে, কেউ খবর নেয় না। তোমাদের কাছে কেউ যায় না, তোমাদেরকে বাড়িতে আনে না, তাহলে তো তাদেরকে হত্যা করা হবে। আমি আল্লাহ কিন্তু বলি নাই, আমি আল্লাহ কিন্তু রব। ওই ইব্রাহিম তোমারও রব, আর ওই ইব্রাহিমের খালাতো ভাই তার নাম কোরআনে আসছে সামেরি। ওই সামেরি আমি আল্লাহ তোমারও রব। জিবরাইল আলাইহিস সালামকে সুবে সাদেকের সময় পাঠিয়ে দিয়েছেন। ফজরের আজান দেবে দেবে এমন সময় সাদা একটা ঘোড়ার উপরে চড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যা ইব্রাহিম নবীর দুইটা আঙ্গুল তার মুখের মধ্যে ঢুকাইয়া ধরিয়া বা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুইটা আঙ্গুল, তার আঙ্গুল দুইটা তার মুখের মধ্যে ঢুকাইয়া দেয়। এই পৃথিবীতে সর্বপ্রথম শিশু আঙ্গুল ছোঁয়ার অভ্যাস নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এর আগে কোনো শিশু মুখে আঙ্গুল দিয়া চড়ত না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল ইব্রাহিম নবীর ডাইন হাতের আঙ্গুল দুইটা মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। দুধের অভাবে, দুধের তৃষ্ণায় ইব্রাহিম নবী যখন চোষা শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত আঙ্গুলের ভিতরে থেকে দুধ আর মধ্যমা আঙ্গুলটার মধ্য থেকে মধু বের করা শুরু করে দিয়েছে। জান্নাত থেকে দুইটা নহর ইব্রাহিম নবীর দুই আঙ্গুলের মধ্যে ঝরতেছেন। যতটুকু মায়ের দুধের বোটা থেকে বের হয় ওই পরিমাণে ইব্রাহিম নবী চষতে চষতে পেট ভরে সুন্দর সুস্থ হইয়া রয়েছে। সুবহানাল্লাহ। পালছে কে? রবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল পাহাড়ের এই পাশে যে শিশুটার দুইটা আঙ্গুল ঢুকাইয়া জান্নাতি দুধ আর মধু খাওয়াইলাম, ওই শিশুটা হবে আমার নবী ইব্রাহিম। আর ওই পাশে যে আর একটা শিশু আছে, ওই শিশুটারে যাইয়া তুই নিজের আঙ্গুল দুইটা ঢুকাইয়া দে। এই শিশুটারে জিবরাইল নিজের আঙ্গুল ঢুকাই দিছে। শিশুটা করছে কি, একটা আঙ্গুল চুইছে, যে আঙ্গুলটা দিয়ে মধু বের হয় ওইটা চুইছে। খাঁটি মধু খাইয়া পেট ভরিয়া লাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুটারেও পালছে, ওই শিশুটারেও পালছে। 40 দিন যখন বয়স হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গর্ত ঠেললে এরকম বের হয়েছে। বের হয়েছে রাতের পূর্ণিমার রাত, দেখে আকাশে বিশাল চাঁদ। ফালাম্মা রাআল কামারা বাযিগাতান, যখন দেখছে যে বড় একটা চাঁদ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হাযা রব্বি, এই চাঁদ আমার রব। ওই মনে হয় আমারে পালছে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ভুল করছে? ভুল করে নাই, বরং তিনি চাইছেন যে আমারে পাললো কে, আমারে লালন পালন করছে। ঠিক আছে, ওটা শেষ। এবার যেটা আইছে এইটা বড়, এইটা আমার রব হবে। সন্ধ্যাবেলা দেখে সূর্য ডুবে গেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জায়নামাজ লাইছেই দোয়া পড়ি। নামাজ শুরু করার আগে এটা জায়নামাজের দোয়া মুসাল্লায় দাঁড়াইয়া পড়তে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মুখ ফিরাই দিলাম চাঁদ থেকে, সূর্য থেকে। ওরা আমার রব না, আমার রব হচ্ছে আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছু যিনি বানাইয়া লালন পালন করতেছে, সেই রব হচ্ছে আমার রব। ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করেছেন কে? আল্লাহ। ওইদিকে ওই যে শিশুটা, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেছেন।
মা যখন পোশাক পরে তখন পাহাড়ের গর্তে ফেলে দিয়েছেন। 40 দিন লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তারে সুস্থ স্বাস্থ্য দান করে বড় বানাইয়া যখন তারে সজাগ করিয়া বুঝ শক্তি দান করলেন, তখন তিনি সর্বশেষ যখন জিব্রাইল আলাইহিস সালাম আসতেন সাদা রঙের ঘোড়ার উপরে চড়ে, জিব্রাইল আলাইহিস সালাম সাহাবীকে এসে যখন মধুপান করায় যাইতো, জিব্রাইল ঘোড়ার পিঠে চড়ে যে জায়গাতে যাইতো, ঘোড়াটা যেই জায়গায় পাড়া দিত বালুর মধ্যে দেখতে তাজা ঘাস জ্বালাইয়া যায়। ঘোড়ার পাড়ার জায়গায় কি জ্বালায়? ঘাস জ্বালায়। তখন সাহাবী মনে করছে যে এইটা আসলে মানুষ না, এইটা আসলে কি না মানুষ না, এইটা আসলে আল্লাহর কোনো আশ্চর্যজনক কোনো ক্ষমতাসীন কোনো দূত হবে, নিশ্চিত এটা ফেরেশতা হবে, কারণ তার ঘোড়ার পায়ে ঘাস জ্বালাইয়ে যায়, ওই ঘাসগুলা মাটি সহ উঠে পোটলা বাঁধতে লইয়ে বাইরেছে, বরকত হাতে লইয়ে বাইরেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ বাইর করছে খালি হাত। এই জন্য এই পৃথিবীতে যারা দুনিয়াদার হয় তাদের টাকা পয়সা বেশি হয়, এই পৃথিবীতে যারা আল্লাহর নাফরমানি হয় তারা ক্ষমতাশীল হয়, এই পৃথিবীতে যারা আল্লাহ বিরোধী কাজ করে তারাই সুখ শান্তি বেশি ভোগ করে, আর যারা আল্লাহওয়ালা হয় তারা গরিব হয়, যারা নেককার পরহেজগার হয় তারা ক্ষুধার্ত থাকে, যারা আল্লাহওয়ালা খাস বান্দা ভালো মানুষ হয় তারা অসুস্থ থাকে, রোগ থাকে, ব্যাধি থাকে, বেড়া পীড়া থাকে। এটা আল্লাহর ফয়সালা। এতে কি আপনারা বেজার নাকি? না খুশি? আল্লাহ যদি আমাকে ওই রকমের স্বাস্থ্য দিত যে 10 জনারে মারিয়ে সবাই ফেলাইতাম, তাহলে তো আর মসজিদে এই বইতাম না। তখন তো যাইয়া কোন দোকানে কারে মারা যায়, কি করা যায়, কোন সময় নেতা হবো, কোন জায়গায় যে চুরি করবো, ওই লাইনে আল্লাহ লই যাইত। ওই শক্তি না দিয়ে যে দুর্বল বানাইছে, এই কারণে তো মসজিদে আইছি। তাই এই দুর্বলতা আমার জন্য নেয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। এই লোকটা কি করছে? মুসা আলাইহিস সালামের জমানায় আসিয়া এই ঘাসগুলার দিয়া স্বর্ণ দিয়া একটা বাছুর বানাইয়া, বাছুরের মোহের মধ্যে ঘাস ঢুকাইয়ে কয় আল্লাহর হুকুমে জিন্দা হ, সোনার বাছুর জিন্দা হইয়া কথা কয়। এরপরে সবাই কয় দেখো কি আশ্চর্য ক্ষমতা, মুসা নবী গেছে তাওরাত কেতাব আনতে তুর পাহাড়ে, আরে মুসার আল্লাহ অনেক দূরে, আমাদের খোদা এই দাঁড়ে দেখো বাছুর, স্বর্ণের বাছুর কথা বলে, এরে সেজদা করো, বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ পাইলে পুষে বানাইয়া কুদরত দেখাইয়া জিব্রাইল দিয়া খাওয়াইয়া লালন পালন করে আনলো, বাছুর বানাইয়া সে কি করে? আল্লাহরে বাদ দিয়া বাছুরের পূজা করলো, মানুষকেও আল্লাহ বাদ দিয়া বাছুরের দিক শিরক করতে আনলো। তাহলে এইটা কি নাফরমানি হইছে না হয় না? জোরে কন। এই জন্য আল্লাহ পাক বলেন আমি এমন এক রব তোমাকে পালি, আমি জানি আমার শত্রু যে হবে তাকেও আমি পালি, যে আমার নবী হবে তাকেও আমি পালি। ওই আমি আল্লাহ তোমাকে সিদ্ধান্ত দিলাম, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের দায়িত্ব, এরপরেই তোমাদের দায়িত্ব হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি, মা বাবার কারণে আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন। যদি মা বাবার মাধ্যম ছাড়া আমাদেরকে পাঠাইতেন তাহলে আমরা অনেক দিক থেকে ঠকতাম। আল্লাহ নয় বলে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করেন। এজন্য মা বাবার দোয়া আমরা পেয়েছি। যদি মা বাবার পেটে না হইতাম তাহলে মা বাবা আমাদের জন্য দোয়া করতো না, করতো? তাহলে মায়ের পেটে হওয়ার কারণে মায়ের দোয়া আমি পেয়েছি, বাবার জন্মে হওয়ার কারণে বাবার দোয়া পেয়েছি। বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন, মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে সন্তান সব, তোরে হাফেজ বানাবো, তোরে আলেম বানাবো, তোরে ইমাম বানাবো, তোরে আল্লাহওয়ালা বানাবো, তোরে নামাজি বানাবো, তোরে সৎ ব্যক্তি বানাবো। আর তুই যখন নামাজ শেষ করে ওকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন তুই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে মা বাবার কারণে, মা বাবার থেকে আমি দোয়া পেয়েছি, আমার কারণে আমার মা বাবা আমার কাছ থেকে দোয়া পেয়েছে। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, চোখের পানি গাল পর্যন্ত আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একজন যুবক ছিল মদখোর, ভালোভাবে নামাজ রোজা করার সুযোগ পায় নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে প্রচন্ড রোগে আক্রান্ত হয়ে যখন মারা যাবে,
স্ত্রীর কাছে বললো, আমার ছোট্ট একটা সন্তান আছে, এই সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াবা, কারণ আমি মরণ ঘাটে পড়ে বুঝলাম আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি। এই যুবক মদখোর, জাহান্নামের আসামি, জান্নাতে যাওয়ার কোনো আমল তার নাই, কিন্তু তার সম্পদের মধ্যে আছে একটা সন্তান। আল্লাহ নাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মান সালাসা সাদকাতান জারিয়াতান ইলমুন নাফিউ ওয়া ওয়ালাদুন সালেহ। এই পৃথিবীতে একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে, তার মধ্যে একটা দরজার নাম হলো ওয়ালাদুন সালেহ, তার যদি একটা নেককার সন্তান থাকে। সুবহানাল্লাহ। ওই লোকটা গাঁজাখোর, মদখোর, জাহান্নামের আসামি, স্ত্রীকে বলছে আমি নিশ্চিত জাহান্নামী, কারণ জান্নাতে যাওয়ার কোনো আমল আমার নাই, তবে আমি একটা ওসিয়ত কইরা যাই, আমার এই সন্তানটারে তুমি কোরআনের হাফেজ বানাবা। এরে মাদ্রাসায় পড়াইও, কোরআন শিক্ষা দিও। যখন ওই সন্তানের বয়স 7 বছর হইল, বাবার কবরে 7 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই সন্তানকে যখন মাদ্রাসায় দিছে, ওস্তাদ যখন সন্তানকে সবক দিয়েছে, পড়ো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই ছোট্ট 7 বছরের নিষ্পাপ নাবালক সন্তান যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, যারা যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সব বিসমিল্লাহ ওয়ালাদেরকে এক লাইনে দাঁড়া করাইয়া দিবে। এদের লাইনের সামনে একজন বড় মাপের আল্লাহর ওলি থাকবেন, এদের প্রত্যেকের হাতে একটা করে ব্যানার থাকবে, প্রত্যেকটা ব্যানারের ভিতরে বিসমিল্লাহ লেখা থাকবে। এই বিসমিল্লাহর ব্যানার নিয়ে কিয়ামতের ময়দানে তারা বিসমিল্লাহর ব্যানার জাগাইয়া উড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, তোমরা কারা? তারা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়া আপনার ওই সমস্ত বান্দা যারা সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলছি, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেছি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলেছি, এই সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার কারণে আপনি আমাদেরকে আলাদা লাইনে নিয়ে এনেছেন, আমাদের প্রত্যেকের হাতে একটা ব্যানার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো এবার তোমরা আমার কাছে কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের উপরে আমি খুশি হয়ে গেছি, কারণ তোমরা সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেছ। সকল খাবারের শুরুতে কি বলতে হবে? জোরে বলেন। বিসমিল্লাহ কইয়ে বিড়ি খাইলে তো আর কোনো অসুবিধা নাই, কথা বলেন। বিসমিল্লাহ কই আইল ঠেলা শুরু করবেন, ভাইয়ের জমির আইল বিসমিল্লাহ কইয়ে ঠেলবেন, অসুবিধা আছে কোনো? আল্লাহ খুশি হয়ে যাবে না? কথা কয় না, জোরে কর। এতে আল্লাহ খুশি হইবে? বিসমিল্লাহ কইয়া বিড়ি খাইলে আল্লাহ খুশি হয়? বিসমিল্লাহ কইয়া জমির আইল ঠেললে আল্লাহ খুশি হয়? এর না কয় না, দেখছেন রোগ তো আছে। জোরে বলেন, খুশি হয়? বিসমিল্লাহ বলে ভালো কাজ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, তাদেরকে বলবেন, তোমাদের উপর আমি খুশি হয়ে গেছি, বলো তোমরা কি চাও? তারা বলবে, আল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাত চাই। এই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, এর মধ্যে আমরা হিসাব দিব কবে, সিরিয়াল পাবো কবে, তার কোনো হিসাব নাই। 50,000 বছর আমরা দাঁড়াইয়া থাকতে পারবো না, আমাদের সবাইকে তোমার বিনা হিসাবে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, যাও তোমাদের সবাইকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতের অর্ডার পাইয়া যাবে, একজনও জায়গায় জ্বলবে না, সব খারাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি খবর? তোমাদের দাবি তো মানছি, এখনো আন্দোলন করো কে? কি বলেন? দাবি তো মানছি, এখনো আন্দোলন করো কা? মানছি তো, কি চাও? সব দেবো, তো আমার বিরুদ্ধে আন্দোলন করিও না, কথা বল না, সব দেবো যা লাগবে, তো দাবি তো মানছি, আন্দোলন করো কেন? বিসমিল্লাহ পাঠটি কইবে, আল্লাহ আন্দোলন চলবে, কারণ আমরা বিসমিল্লাহ কইয়া এই খাওয়া শুরু করছি, বিসমিল্লাহ কইয়া কাজ শুরু করছি, এই কারণে বেহেশত পাইয়া গেছি। কিন্তু যেই বিসমিল্লাহটা আমারে শিখাইছে ওস্তাদে, সেই ওস্তাদ কোথায়? সুবহানাল্লাহ নাই? ওই যে আগেই কইছি, এক গাছ টান দিয়ে ব্যাগ গাছ আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহর কারণে জান্নাত পাইছি, কিন্তু যে ওস্তাদে বিসমিল্লাহ শিখাইছে, ওস্তাদ কোথায়?
এই জন্য দেখবেন অঙ্কের মাস্টার 3000 টাকা প্রাইভেটে নেয়, ইংরাজির মাস্টার 4000 টাকা 5000 টাকা নেয়, গানের মাস্টার 10,000 টাকা 20,000 টাকা, ঢাকা শহরে 30,000 টাকা। কথা বলে না? সারেগামা পাদানিসে পড়াইবে এদের 30,000 টাকা বেতন গানের মাস্টার। ছবি আঁকাইবে মূর্তি কুত্তা বান্দর ইন্দুর চিকা এই আর ছবি আঁকবে, হ্যার বেতন হয়েছে 12,000 টাকা 14,000 টাকা প্রাইভে। আর যিনি সকালবেলায় মসজিদে কোরআন শরীফ পড়াইবে 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা, এর উপরে আর না, আর ওঠে না। হ্যাঁ যদি কয় যে 500 টাকা, হুজুর কয়েন কি সেবারা পড়াইতে 500 টাকা লাগবে, এত টাকা আপনি হরবেন কি? কারণ হইলে আল্লাহ কয় হুজুর তোর তো দুর্নীতি আমি দিব না, তুই যতই চা। হুজুরের বেতন 10,000 টাকার উপরে মসজিদের বেতন দিতে চায় না মনে, মসজিদ কমিটির হাতে টাকা জমা থাকে, ইমামের বেতন এরপর বাকি। কথা কয় না? কারণ কি? কারণ তোরে দুর্নীতির টাহাই গুতেই আনবো না খাওয়াইয়া, কালকে বিয়ের দাওয়াত আছে বেটা আজকে একটু কম খা। কথা কয় না? আসতাম সহজে কয় না অনেকে, কাল তো স্বাস্থ্য ভাইয়ের বিয়ে আছে বেটা আজ কম খা, একটু পেটটা হুগা, কাল খাবি আনে রক মতন। হুজুর আপনি কষ্ট পাইয়েন না, আপনার জন্য রেডি আছে। এই বক্তব্যে যে মাইয়ে বলারে বিসমিল্লাহ পড়াইছেন, কিয়ামতের ময়দানে এই সন্তানরা আল্লাহর দরবারে বলবে আমার ওস্তাদ কোথায়? সুবহানাল্লাহ নাই? বিনা হিসাবে আমার ওস্তাদকে জান্নাত দিয়ে দিতে হবে। আল্লাহ কয় কথায় যুক্তি আছে, যা ওস্তাদকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কয়। এরপরও দাঁড়াই থাকবে, লড়বে না। আন্দোলন চলছে তো চলবে। আল্লাহ কয় আবার আন্দোলন কিসের? কয় ওস্তাদ পাইলাম, কিন্তু যেই মা বাবার উসিলায় দুনিয়ায় আইলাম, মা বাবা কোথায়? মা বাবার উসিলায় তো দুনিয়ার মুখ দেখছি, ওস্তাদে ছাত্র পাইতো কোথায় যদি মা বাবা আমারে জন্ম না দিত? মা বাপ যদি উস্তাদের কাছে না দিয়ে আসতো তাহলে উস্তাদে আমরা পড়াইতে কেমনি? এই জন্য মা বাপ ছাড়া আমরা জায়গা লড়ব না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমনি করে করে 12,000 মানুষকে এই বিসমিল্লাহ পাঠটিতে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। এটা দুরূদ শরীফ বলেন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হয় না তো? ওই যে মক্খর মারা গেছে, স্ত্রী বললে গেছে আমার সন্তানরে হাফেজ বানাবা। 7 বছরের সময় সন্তান, স্ত্রী লোকটা ওস্তাদের কাছে দিয়ে বলে আমার স্বামীর ওসিয়াত অনুযায়ী সন্তান দিয়া গেলাম, এই সন্তানকে আপনি আমার কোরআন শিখাইয়া দেবেন। ওস্তাদ যখন সবক দিল, ছোট্ট নিষ্পাপ 7 বছরের শিশু পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে জোশ মেরে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, ওই দেখ মসজিদের মধ্যে ছোট্ট 7 বছরের বাচ্চা, ও রহমানও চেনে না রহিমও চেনে না, কিন্তু ওর সুন্দর কণ্ঠ দিয়া কি সুন্দর তেলাওয়াত করে। দেখ আমারে বলে আমি আল্লাহ নাকি রহমান, আল্লাহ নাকি রহিম। ও জিবরাইল, এই সন্তানের বাবার কবরে একটা মেসেজ নিয়ে যা, আযাবের ফেরেশতারা তারে আযাব দিতে আছে, তাদের কাছে গিয়া বল আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন এই মুহূর্তে এখনই জরুরি ভিত্তিতে এই কবরের আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলবে কারণ কি? জিবরাইল বলবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, এই ব্যক্তি একটা সন্তান দুনিয়া রাখিয়া আসছে, এই সন্তান মসজিদে যাইয়া কোরআন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে বলতেছে আমি আল্লাহর নামে শুরু করতেছি, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, এই নিষ্পাপ শিশু কত সুন্দর কণ্ঠে আমাকে বলতেছে আমি আল্লাহ রহমান, অসীম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। আমার এত করুণা আছে, আমার এত দয়া আছে। এই দয়ার করুণার কথা যেই সন্তান বলে, ওই সন্তানের বাবার কবরে আমি আল্লাহ কেমনে আযাব দিতে পারি? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। এই পৃথিবীতে যার কোনো একটা নেককার সন্তান থাকে, যার একটা সন্তান আলেম হয়, ওই ব্যক্তির চাইতে ভাগ্যবান মানুষ আর দুনিয়ায় না। বাবাজিরা আমার, এই নলসিটিতে অনেক সন্তান আছে, বাবা মারা গেছে, ঢাকা থেকে আসছে,
3 দিনের মাথায় মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে মিলাদ পড়াইয়া তাড়াতাড়ি চাকরিতে চলে গেছে। বউ ভিআইপি হোটেলে থাকে, ভিআইপি বাসায় থাকে। শ্বশুর মারা গেছে, দেখতে আসার সময় হয় নাই, পোলার স্কুল কামাই যাবে, এমন সুসন্তান আছে না? না আছে। আর যদি এই সন্তানটা কোরআনের হাফেজ হয়, বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেবে। বাবা মারা যাওয়ার পর সুন্দর করে গোসলের ব্যবস্থা করাবে। বাবা মারা যাওয়ার পর এই সন্তান নিজেই বাবার জানাজা নামাজের ইমামতি করবে। কবরের মধ্যে যখন রাখবে, সন্তান নিজেই বাবার লাশ কবরে রেখে বলবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি বলেছো বিসমিল্লাহ বলে যেই কাজ শুরু করা হয় ওই কাজ বিনা হিসাবে তুমি কবুল করো। আমার বাবার লাশকে বিসমিল্লাহ বলে কবরে রেখে গেলাম, আর বিসমিল্লাহ বলে আমার বাবার লাশটা আমার নবীর দলে উঠাইয়া দিয়ে গেলাম। সন্তানটা যদি হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, অর্থ জানে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে, ওই সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাত বানাইয়া দেয়। যার সন্তান আলেম, যার সন্তান হাফেজ, যার সন্তান নেককার, ওই সন্তান যদি মা বাবার কবর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরে রাখে, আল্লাহর নবী বলেন কবরের লাশ মাটিতে টাচ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে ঘোষণা করায় দেয়, ফাফরিশু তাহতা জাসাদিহি ফিরাশাল জান্নাহ, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা বিছানার চাদর নিয়ে আসো, আমার এই বান্দার পিঠের তল থেকে জান্নাতি বিছানার চাদর বিছায়া দাও। মাওলানা ওবায়দুল্লাহ নেসারি সাহেব আলেম হয়েছে, বাবার নামে মাহফিলের আয়োজন করছে, জিকির হয়েছে, ঈশার নামাজ হয়েছে, তাবারকের আয়োজন হবে, ওয়াজ নসিহত হয়েছে, সব হবে না? হবে না? এইটা যদি আলেম না হইতো তাহলে তার হইতো না। যদি জাহেল হইতো, ডাকাতটা নিয়াত করে আইছে এবার শুক্রবার মিলাদ দেব, বাড়ি আইয়া ভাই বোন আত্মীয় স্বজন কয় এরকম জেলাপি দিয়ে পেট থেকে মানুষের টাক দিয়ে যাও, তা হবে না। এবার দুপুরে ডাইল ভাতের আয়োজন করতে হবে। আর হুজুর এই মশলা দিয়া কয় এটা জায়েজ নাই, বেদাত। ওই বেটা আলেম না হওয়ার কারণে মশলা টানাটানিতে জেলাপি দুপুরাও শেষ। কয় এখন টাকা কয়টা করবো কি, কয় আমার হেফজোখানায় দিয়ে যায়, অর্ধেক খায় হুজুরে, অর্ধেক খায় ছাত্রে, সব শেষ, লোডে খোলায়, আসল লাভ লস সব শেষ। এরকম ঘটনা ঘটে না ভাই? হ্যাঁ, আল্লাহ নয় বলেন তোমার ইন্তেকালের পরে তোমার মা বাবার নামে যদি তুমি এক মুঠো খাবারের ব্যবস্থা করো, কত প্রাণীতে খায়, মানুষে খায়, কুকুরে খায়, বিড়ালে খায়, পিঁপড়ায় খায়, মুরগিতে খায়, আসে খায়, খায় না? খায় না? একটা পিঁপড়ার দোয়া যদি কবুল হয়ে যায়, আপনি কোন পিঁপড়ার দোয়া কবুল হবে? আপনি পিঁপড়ারে ছোট মনে করেন, পিঁপড়ার নামে কোরআন শরীফ একটা সূরা আছে, সুবহানাল্লাহ কোন। নবী সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল রাজা, সবচাইতে বড় রাজা নবী সুলাইমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন আমার চাইতে বড় রাজা এই পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহ বলেন, সুলাইমান তোমার আগে তোমার চেয়ে বড় রাজা কেউ ছিল না, আর তোমার পরে এই পৃথিবীতে বড় রাজা আর কেউ আসবেও না। রাজত্বের দিক থেকে তুমি সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী সুলাইমানকে সেরা রাজা ঘোষণা করলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম একটা ঘাসের ময়দান থেকে যাচ্ছে, এর মধ্যে দেখে একটা ঘাসের মাথার উপর একটা পিঁপড়া দাঁড়াইয়ে বলতেছে, আইয়াতু আন্নামলু দুখুলুহা, হে সমস্ত পিঁপড়া তাড়াতাড়ি গর্তে ঢোকো, এক বাদশা ঘোড়ার সওয়ার বাহিনী লইয়া আইছে, এগুলো সব গবি, আমাদের পিঁপড়ার কথা চিন্তা করবে না, পাড়াইয়া সব ফেটা দিয়ে চলে যাবে, তাড়াতাড়ি গর্তে ঢোকো। সুবহানাল্লাহ, কোরআন শরীফে আসছে। সুলাইমান আলাইহিস সালাম কয় আমারে কইলে গবি মানে বেখে আইলা নির্বোধ, পায়ের তলে পিঁড়িয়ে পড়তে পারে না? আপনি খেয়াল না করে যদি হাঁটেন, আপনার পরে পায়ের তলে পিঁড়িয়ে পড়লে না, ব্যাংক পড়লে দেখলেন না, তাহলে আপনি কি আসলে বিবেক সম্পন্ন মানুষ? পিঁড়িয়ে ওই কথাটাই বলছে যে সুলাইমান নবীর যে বাহিনী, ওকে বোধ কইরেন নাই, ওরা এই মাঠ দিয়ে দৌড়াবে, এটা চিন্তা করবে না যে এই মাঠে পিঁড়িয়ে থাকতে পারে, কাজে তোমরা পিঠ বাঁচানোর জন্য তাড়াতাড়ি গর্তে ঢোকো, গোড়াগুলা যাইয়ে লোক, তারপরে আবার বাইরে হোক। সুবহানাল্লাহ কর। এক পিঁড়িয়ার বয়ান আল্লাহ পাক বাতাসের মাধ্যমে সুলাইমানের কানে ঢুকাই দিছে। সুলাইমান কয় ব্রেক, এই জায়গা থামো, পীরের লাগে আমার কথা আছে। ওই পীরের যাই সালাম দিচ্ছে, কয় তুমি কেডা? কয় আমি রাজা। সুবহানাল্লাহ কোন। সুলাইমান কয় রাজা হইলাম আমি বেড়া, পীরের রাজা, গরুর রাজা, হাতির রাজা, বাঘ ভাল্লুক সব তার রাজা আমি। কয় আপনি সব তার রাজা থাকতে পারেন, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যত পিঁপড়ে আছে এই এলাকায় সমস্ত পিঁপড়ার রাজা। বলেন সুবহানাল্লাহ।
কয়টা পীরের রাজা তুমি? পীরে যদি কয় এরমের আমি রাজা, তা হ্যাঁ একটু দেখা লাগে না ক্ষমতাটা কেমন? কয়টা পীরের রাজা? কয় আমার অধীনে 40,000 মন্ত্রী আছে। 40,000 কি আছে? আপনি তো 40,000 জনগণও নাই, আপনি কি রাজা ভাইয়া? 40,000 জনগণ আছে কেউ বাংলাদেশে? এরমের নেতা খুব কম আছে। 40,000 জনগণ একেবারে খায়ের খা ভক্ত, এরকম খুব কম আছে। ওই মিছিলতে চার পানি খাওয়ার জন্য ওইটা আমার শেষ কথা কয় না কেন? যেই নেতা পলাইছে উনি দল পাল্টাইয়া মার্কা পাল্টাইয়া আমি কয় আমি আর এক দল, আজীবন করছে এক দল, এমন হয়ে গেছে আর এক দল। এটা ঘটনা বাংলাদেশে নাই বুঝি, কথা কন না কেন? আমি কিন্তু কোনো দল করি না বাবা, ওটা তো কথা উদাহরণস্বরূপ বললাম। আমি কোনো দলে নাই। আমার দল হইলো শশী না, আমার দল হইলো আল্লাহর দল। আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ পালে। কি আপনারা একমত আছেন তো? ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী সুলাইমান কয় তুমি কেমন রাজা? কয় আমার অধীনে 40,000 মন্ত্রী আছে। সুবহানাল্লাহ কন। সুলাইমান কয় আশ্চর্য, 40,000 খালি মন্ত্রী, এমপি আছে কত? কয় এক এক মন্ত্রীর অধীনে আবার 40,000 এমপি আছে। এরকম করতে করতে এক এক এমপির অধীনে আবার 40,000 জনগণ আছে। সুবহানাল্লাহ কন। তাই এখন এই 40 গুণ 40 গুণ 40 গুণ দিতে দিতে দেয় যে কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ কন। সুলাইমান কয় ওরে বাবা, এত বড় রাজা। আল্লাহ পাক কয় সুলাইমান তুমি এই পিঁপড়ারে ছোট মনে করছো? হ্যাঁ, আমি কুদরত দেখাইতে আছি। সুলাইমান তুমি এই পিঁপড়ার মেহমানদারি গ্রহণ করো। পিঁপড়া এক হরিণ পোকার ঠ্যাং তেলে ভাজা ইয়ে সুলাইমানের দেশে কয় খায়। নবী সুলাইমানের লগে 40,000 ঘোড়া সহ সৈন্যবাহিনী আছে। কত হাজার? কত ঘন্টা? 40,000 ঘোড়া আর 40,000 মানুষ। আর নবী সুলাইমান আর হেরে খাইতে দিচ্ছে ফরিং পোকা আছে না, নীলে নীলে ঘাসের উপর দৌড়ায়, ঘাস ফরিং। এই আর একটা ঠ্যাং, পিছনের ঠ্যাং তাফসিরের মধ্যে আছে, তেলে ভাজা। এটা দেশে কয় এটা খান। কয় এইটা আমি কি খাবো? আর আমার 40,000 কি খাবে? মেহমান থুই আমার লগের লোক থুই আমি খাইতে পারি? সুলাইমান আজ থেকে 40 দিন আগে তুমি আল্লাহ দুনিয়া সব মাখলুকাতের দাওয়াত করছিলা মেহমানদারি করানোর জন্য। তোমার 3 মাসের তৈরি করা সব খাবার একটা মাছে খাইছে। ওই দিন আমরাও গেছিলাম, তুমি আমাদেরকে খাওয়ান দিতে পারো না। বড় কথা কইও না, আমার এই ফরিং এর ঠ্যাং দেখে তুমি আমার তুচ্ছ করো, এত বেডাগিরি দেয়ও না। ওই দিন দাওয়াত করে আমার খাওয়ান দিতে পারো না। আমার 40,000 মন্ত্রী লইয়ে গেছিলাম তোমার বাড়ি খাইতে। সুলাইমানের মাথা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? এত বড় কথা। আল্লাহ কয় সুলাইমান পিঁপড়ারে ছোট মনে করিও না। পিঁপড়ায় কয় খান। কয় কেমনে খামু? কয় বিসমিল্লাহ কইয়া খাবেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যে এই বিসমিল্লাহ বললা রানী বিলকিসের কাছে চিঠি লিখছে, এই বিসমিল্লাহ নবী সুলাইমান পাইলো কোথায়? পিঁপড়ায় তারে শিখাইছে যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললে খান। বলেন না সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহ বইয়া খাওয়া শুরু করলাম, সুলাইমান আলাইহিস সালাম অর্ধেক ঠ্যাং খাইয়ে দেয়। যে এত মজা এত স্বাদ, জীবনে এরকম মজার খাওয়ান আর খায় নাই। সুবহানাল্লাহ কোন। কি কিছু কিছু খাওয়ান আছে পরিমাণে কম কিন্তু মজায় বেশি, আছে না নাই? কথা বল না। ওই যে ছোট মোটে দেখবেন যে ওই ফেরিওয়ালারা আয় না, ফেরিওয়ালারা বাঙ্গারি কিনতে আসে না, ওরা কটকটি লইয়া, আপনার কথা কি কয় কুটকুটি না কটকটি, ওই লইয়া ওই পাঙ্গা টিন টুন পাইয়ে পোলা পানি একটু লইয়া ওই চাটতে চাটতে পারে, কি মজা যে খায়। হ্যাঁ মজা লাগে না? আপনারা ছোটকালে খাইছেন না? অনেকে আছে, অনেকেই খাইছে, আমিও খাইছি, খুব মজা লাগে। সুলাইমান আলাইহিস সালাম কয় এইটা এত মজা, এই কটকটির মতন, খালি খাইতে মন চায়। কিছুক্ষণ খাওয়ার পর মুখ ফিরে গেছে, আর খাইতে পারে না। কয় এরপরে সিরিয়ালে এক একজনের দ্বারা দেন, প্রত্যেকে মজা সহকারে খাইছে। বলেন সুবহানাল্লাহ। ওই এক ঠ্যাং দিয়া 40,000 মানুষের খাওয়াবার পর পিঁপড়ার রাজার হাতে সুলাইমান আলাইহিস সালাম ওই অর্ধেক ঠ্যাং ফেরত দিয়েছে। কয় সুবহানাল্লাহ। কয় আমনে সবাই দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন নাই, আমারে ছোট মনে করেন। আচ্ছা বলেন তো, আপনার বাবার নামে যদি একবেলা মিলাদ করেন, এক বেটা দুটো বাস ছাড়িয়ে যদি হালায়, ওই এর একটা বাস যদি 10টা পিঠে টাইম নিয়ে লইয়ে যায়, দেখেন নাই? কথা কেন দেখেন, একটা বাপ 10-12টা পিঠে মিললে টানতে টানতে লই যায়। ওই এর একটা পিঠে যদি খায়, একটা পিঠের পর যদি নবী সুলাইমান আলাইহিস সালামের চাইতে বেশি হয়, ওই পিঁপড়ে যদি আপনার বাবার নামের জিয়াফতের একটা ভাত খায়, ওই পিঁপড়ে যদি দোয়া করে, ওই পিঁপড়ার উসিলায় আল্লাহ পাক আপনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? খাওনের বিরুদ্ধে ফতোয়া দাও মেয়া সাহেব, আর জায়গা পাও না। জিয়াফত হলো সুন্নাহ,
জিয়াফত কি বলেন? সুন্নাত। এই জন্য মৃত্যু ব্যক্তির নামে খাওয়াবেন। খাইলে সওয়াব আছে। একটা কুকুরের দেবেন, এই কুকুরটাও একটা কুকুর মেয়া জান্নাতে যাইবে। আপনি একটা প্রাণীকে তুচ্ছ করতে পারেন না। রিজিকের মালিক কে? বুখারী শরীফের হাদিস, এক বেশ্যা মহিলা একটা কুত্তারে পানি খাওয়াইয়া কোথায় গেছে? জান্নাতে গেছে। আপনার বাবার নামে আপনি মিলাদের আয়োজন করছেন, হাড্ডি কুড্ডি ফালাইতেছেন, কুকুরে খাইছে। কুকুর 4-5টা বিনে দাওয়াতে আপনার বাড়ি দেখবেন হাজির হয়ে গেছে, কাউ মাউ করে খাইয়ে লইয়ে গেছে। সন্ধ্যাবেলায় কুত্তা যাওয়ানে জিবরে এদিক চাটবে ওদিক চাটবে, আর আল্লাহর দরবারে শুকুর করবে, আল্লাহ এতদিন তো খাইছি মরক পচা, আজও খাইছি ভালো গরুর গোস্তের তাজা হাড্ডি, ঘেরান্ডা লাগে, হ্যাঁ কি মজা। এই কুত্তার দোয়া যদি কবুল হয়, আল্লাহ আপনার মা বাবারে মাফ করতে পারে না? আপনি কুত্তারে তুচ্ছ মনে করেন? এই কুকুর জান্নাতে যাবে, আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। একটা কুকুর, আসহাবে কাহাবের কুকুর জান্নাতে যাবে। কোন প্রাণীকে আপনি তুচ্ছ করতে পারবেন না। কার ভিতরে কি আছে বলা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পর মা বাবার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তোরা তুই মা বাবার খেদমতের জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমার 2টা রহমতের ডানা তোমার মার বাবার জন্য প্রশস্ত করে দেবা। খবরদার খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। খবরদার খবরদার, মা বাবা এমন আচরণ করবে, মা বাবার আচরণে তুমি কষ্ট পাইয়া উফ শব্দটা করতে পারবা না। মা বাবা এমন কাম করছে, মান সম্মান লইয়া এমন টানাটানিতে বাঁচছেন, বিরক্ত হইয়া অনেক সময় অনেক পোলাপান মা বাবার গালিগালাজ করে, হয় না এরকম? কথা কর না ভাই। ও আল্লাহ বলছেন ও শব্দটা করতে পারবে না মা বাবার আচরণে কষ্ট পাইয়া। তুমি আচরণ দেবা এইতে কষ্ট পাইয়া উ কবে না? না, তাফসির ওটা না, তাফসির হচ্ছে এইটা যে তুমি তো দূরের কথা, তুমি কোনো রকম ধমকমূলক কথা বলতে পারবা না, বরং মা বাপ যদি তোমার সাথে এমন আচরণ করে যাতে তুমি কষ্ট পাও, এই কষ্ট পাইয়া তোমার মুখ থেকে উ শব্দটা উচ্চারণ করবা না, আমি আল্লাহ যেন এইটা শব্দটা শুনতে না পাই। কত বড় সতর্কতা! তোমার মা বাবার কারণে তুমি শব্দ করছো, এটা যেন আমি আল্লাহর কানে না আসে। বলেন তো আল্লাহর কান কি আমাদের মতো? আল্লাহ সামিউন বাসীর। মন থেকে যদি আপনি শব্দের কল্পনাও করেন, সেটা আল্লাহর কলম রাডারে ধরা পড়বে না পড়বে না? আল্লাহ বলেন খবরদার এটা করতে পারবো না। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ এই মার বাবা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে লালন পালন করছে। মা বাবা সন্তানের জন্য যেই কষ্ট করে, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন মা বাবার ঋণ শোধ করতে পারে না। খবরদার খবরদার, মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করবেন না। মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে পর্যাপ্ত রিজিক দেবেন না। মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক তারে কোনোদিন সম্মানিত বানাবেন না। মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তারে ঈমান নিয়ে মরতে দেবে না। খবরদার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলী, হজ করতে গেছেন। একটু সামনে আগান, পিছনে লোক বসতে পারে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, কষ্ট হয় আপনাদের? সংক্ষেপে বিশ্বাস করতেছি। হজ করতে যাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এবছর হজটা কার উসিলায় কবুল করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালিক ইবনে দিনার, এবছর সবার হজ আমি কবুল করে নিছি, একজন ব্যক্তির হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ সবাই হজ কবুল করছো, এক ব্যক্তি এমন পোড়া কপাইল্লা যার হজ কবুল হয় নাই, ওই ব্যক্তিটাকে আমার একটু দেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিক বিন দিনার, মিশর থেকে একটা কাফেলা আসছে, ওই কাফেলার ভিতরে একজন হারুন, বলক দেশ থেকে একটা কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম হলো হারুন। নাম কি? হারুন। ওই ব্যক্তির হজ আমি কবুল করি নাই। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলকের কাফেলার মধ্যে যায় জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে হারুন নামের কোনো কপাল পোড়া লোক আছে কিনা? সবার চোখ বড় হয়ে গেছে। কোন কি আপনি? আপনি কেটা? কয় আমি মালিক ইবনে দিনার। সবাই কয় চিন্তা করে, আপনার নাম তো শুনছি।
আপনি এত বড় একজন আল্লাহর ওলি কিন্তু আপনার ভাষাটা এত খারাপ। কয় কেন? কয় আপনি আমাগো দেশের বড় হুজুরের কয়েন কপাল পোড়া। মানে হারুন বলখি হইল ওই কাফেলার সবচাইতে বড় হুজুর। কথা কি বোঝা যায়? মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, কি বলো তোমাকে সবচাইতে বড় হুজুর, আর আল্লাহ কইছে এই হুজুরের হজ কবুল করে নাই, তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কয় তার সাথে আমি একটু সাক্ষাৎ করব, তাকে দেখাইয়া দাও। বলে উনি আমাদের কাফেলার সাথে থাকে না, কাফেলার সময় থাকলে আমরা যখন তাঁবুতে থাকি উনি একটা ওই পাহাড় আছে, ওই পাহাড়ের গর্তের উপরে থাকে, ওই পাহাড়ে যায় সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে উঠতে যাইয়া দেখে যে হারুন বলখি রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের লাইনে আঙ্গুল টানতে টানতে কাগজের পৃষ্ঠাগুলা খাইয়া গেছে, আঙ্গুলের গোস্তগুলা ঠালা হয়ে গেছে, চোখ থেকে কানতে কানতে পানি পড়তে পড়তে চোখের কুটিতে ঘা হইয়া গেছে। যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। হারুন বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়ালাইকুম আসসালাম। ও মালিক ইবনে দিনার, মক্কা নগরীতে হজ করার জন্য তুমি সমস্ত হাজীদের সাথে সাক্ষাৎ করতে পারতা, কিন্তু কপাল পোড়া আমি হারুনের সাথে সাক্ষাৎ করতে কেন আসছ? মালিক দিনার আশ্চর্য হয়ে গেল, আমার নাম মালিক দিনার, তিনি কেমনে জানলেন? আবার আমি কপাল পোড়া, উনি তারে এইটা আমি সম্বোধন করছি তাও তিনি বলে দিলেন, ভাই হারুন ভুল হয়ে গেছে, আমাকে বলো আল্লাহ সবার হজ কবুল করছে, তোমার হজটা কেন কবুল করে না? হারুন বলকে বলতেছে, রে ভাই মালিক ইবনে দিনার, তোমাকে আমি চিনি, তোমার নাম শুনেছি, তুমি মস্ত বড় ওলি হয়েছো, আল্লাহ পাক তোমাকে পছন্দ করে, কিন্তু আমার এই গোপন কথাটা তোমার কাছে বলবো না, কারণ তাহলে তুমি আমার প্রতি একটা খারাপ ধারণা করবা। মালিক বিন দিনার বলে, ভাই আমি অনেক কষ্ট করে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আমি না শুনে যাইতে চাই না, বলো তোমার হজ আল্লাহ কেন কবুল করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কেন পছন্দ করে না? কোরআন শরীফ পড়তে পড়তে তুমি কোরআনের হাফেজ হয়ে গেছো, 24 ঘন্টা তুমি কোরআন শরীফ নিয়ে থাকো, নামাজ ছাড়া, উযু ইস্তেঞ্জা ছাড়া, খাওয়া ছাড়া সবসময় কোরআন শরীফ পড়তে থাকো, কিন্তু তোমার হজ আল্লাহ কেন কবুল করে নাই? তোমার কাফেলার সবাই বলে তুমি ওই এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তি। হারুন বলকি বলতেছে, রে ভাই তুমি আমার জোরাজোরি করেও না, এই কথা আমি বলতে চাই না। মালিক বিন দিনার বলে, না বললে আমি যাব না। দুইজন যখন একদম একজন আরেকজনের ছাড়ে না, তখন হারুন বলকি বলে, শোনো ও মালিক ইবনে দিনার, আমি আগে মদ খাইতাম। কি খাইতে? মদ। আমার দেশে পোলাপান গাঁজা খায় না? আহা, গাঁজা খাইয়া কোনটা মা কোনটা বোন, কোনটা বউ কোনটা ভাই কোনটা বাপ খেয়াল থাকে না। আমরা মাহফিল করিয়া মাঝে মাঝে যাই, রাত 12টা 1টা বাজে, দেখি পাগলায় সুন্দর মনের খুশিতে একেবারে ঢকের মতো কথা কয়, কি যে কয় আল্লাহ আল্লাহ, মানে খাইয়া মাথা পুরা টাল। বাবা এই কামটা তুমি কেন করো? আল্লাহ তোমারে কত সুন্দর একটা মেধা দিয়েছে, গরুর সামনে যদি নাড়াকুড়া দেয়, গরু এইটারে কি বিরিয়ানি মনে করে? করে মেলে খায় কা? কথা কয় না। গরুরে যা মুসাইডা আপনি কইতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালি দিতে পারেন, পিড়াইতে পারেন, কান্দে জোয়াল বাঁধতে আলসা হইতে পারেন, গরু বোঝে না যে আমার তার খানা। কিন্তু তোমার দ্বারা যদি কেউ এক ড্রাম পানি আনায়, তাহলে তোমার পেস্টিসে বাজে, আমারে পানি আনতে কইলে কেন? এতটুকু বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে, এতটা তো সম্মান তোমারে আল্লাহ দিয়েছে, এই বিবেকটারে নষ্ট করার জন্য তুমি গাঁজা খাইয়া কেন টালমাটাল হও? তোমার মতো কপাল পোড়া তো এই দুনিয়ায় আর নাই। আল্লাহ কত সুন্দর একটা মেধা দিয়েছে, এই মেধা দিয়ে যদি তুমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও, আল্লাহ খুশি হইয়া যায়। সেই ডাক না দিয়া তুমি কত আজে বাজে কথা বলো, এইগুলা তুমি কেন করো বাবা? হারুন বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, মালিক আমি এমন একটা সময় ছিল মদ খাইয়া রাস্তায় টালমাটাল হইয়া হাঁটতাম, একদিন মদের পরিমাণটা বেশি হয়ে গেছে, বাড়িতে গেছি, মা আমাকে ধমক দিয়া বলে, এত দেরি কেন হয়েছে, প্রতিদিন তুই মদ খাস কেন, তোরে ঘরে উঠতে দেবো না। আমি রাগ করিয়া ঘরের দরজা ভাঙ্গে উঠিয়া মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছি। আরে মালিক দিনার, আমার মা হইতে কষ্ট পাই একটা চিৎকার মেরে বেহুশ হইয়া পড়ছে,
সকালবেলা আমি ঘুম থেকে উঠা দেখি আমার মায়ের জানাজা দেওয়া হয়ে গেছে। সবাই আমার মায়ের লাশ কাঁধে করে নিয়ে কবরে রাখতেছে। আমার মা যে রাত্রে মারা গেছে তা আমি টের পাই নাই, আমার মাথায় কোনো কাজ করে নাই। শুধু এতটুকু মনে আছে আমি আমার মায়ের একটা থাপ্পড় দিয়েছি, মা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। ওই বেহুশে যে মার হুঁশ ফেরে নাই তার খবর আমার কাছে নাই। সারা রাত মদ খাইয়া চিৎকারায় রইলাম। সকালবেলা উঠে দেখি জানাজা শেষ করিয়া আমার মায়ের সবাই মাটি দেয়। আমি যখন দৌড়াইয়া মায়ের কবরের কাছে যাইলাম, এলাকার লোকজন আমার ধিক্কার মাইরা তাড়াইয়া দিল, যা অসভ্য, তোর মতো সন্তান, তোর মায়ের কবরে তোর মাটি দেওয়ার দরকার না। সবাই আমারে তাড়াই দিল, সমাজ থেকে আমারে বাদ দিয়া দিল। এমনকি মদখোরের আমার বন্ধুরা পর্যন্ত আমারে বলে মদ খাইতে পারি, কিন্তু এই রকমের অভিশপ্ত মানুষ লইয়া আমরা মদ খাবো না, তোরে বাদ। আমি পুরো সমাজবাদ হয়ে গেলাম। এরপর থেকে আমি পাহাড়কে বাঁচিয়ে নিলাম, পাহাড়ের গুহার মধ্যে বসে কান্দি আর কোরআন শরীফ পড়তে থাকি। ওই দিন থেকে কোরআন শরীফ পড়তে পড়তে আমারে সবাই বলে আল্লাহ বলি ও মালিকদের বিন্দিনা। এই জন্য আমি সবার নিয়ে হজ করতে আসছিলাম। এইবার লইয়া আমি 17 বার হজ করি। কতবার? 17 বার আমি হজ করি। প্রথমবার যখন সবাই নিয়ে হজ করতে আসলাম, বড় আশা নিয়ে জীবনের সব সম্পদ বিক্রি করে হজ করতে আসছি একটা কারণে, আমি জানি কাবা শরীফের 7টা তওয়াফ করার পর হিজরুল আসওয়াদ পাথরের মধ্যে যদি কেউ একটা চুম্মা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন আরাফাতের ময়দান এমন একটা বরকতের জায়গা, 9 জিল্লাত আরাফাতের ময়দানে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন, সবার দোয়া কবুল করবেন। আমি শুধু গুনাহ মাফের জন্য হজ করতে আসি। আরাফাতের ময়দানে যাই, মিনায় যাই, মুজদালিফায় যাই, হাজরুল আসওয়াদ চুম্বন করি। হজের শেষে যাব, সবাই যখন বাড়িতে রওনা করে আমি গায়েব থেকে আওয়াজ পাই, হারুন রে সবার হজ কবুল করলাম, তোমার হজ আমি আল্লাহ নিলাম না। বলেন নাউজুবিল্লাহ। আরে মালিক, বারবার তারপরে হজ করতে আসি এই আশায় আল্লাহ নিয়ে আমারে মাফ করে, আল্লাহ নিয়ে আমারে মাফ করে। মালিক বিন দিনার বলে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমারে কোনো সময় মাফ করবে না, কারণ তুমি এমন জায়গায় বেয়াদবি করেছ, তোমার মায়ের গালে থাপ্পড় মেরেছ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, মা বাবার সাথে বেয়াদবি করত, মায়ের সাথে বেয়াদবি করত, মার তুলনায় স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এই লোকটা যখন মারা গেছে, আল্লাহর নবী কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে যাইতেছে, দেখতেছে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে কবরের মধ্যে জ্বলে। জাহান্নামী ফেরেশতারা গুর্জা নিয়ে এক একটা বাড়ি মারে, 70 গজ মাটির নিচে তার লাশটা ঢুকে যায়, আবার লোহার রড দিয়া খোঁচা দিয়া আবার তার জিন্দা করে, শরীরটা সুস্থ করে, পুরা শরীরটা পুরা সারকার হয়ে যায়। চিল্লায় আর চিল্লায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই লোকটার আচরণ কি ছিল, তার কবরে কেন এত আযাব হয়? সবাই এসে বলে হুজুর এই লোকটা বউরে বেশি ভালো পাইতো, মায়েরে সম্মান করতো না, এই কারণেই হয়তো আল্লাহ তার কবরে আযাব দেয়। আল্লাহর নবী বলেন তার মাকে ডাকো। ওই মহিলাকে ডাকা হলো, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে, ফেরেশতারা মারতেছে, চিল্লাইতেছে, তুমি তোমার সন্তানকে মাফ করো। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তারে মাফ করব না, কারণ দুনিয়ায় থাকতে সে আমারে বহুত বেইজ্জতি করছে, তার স্ত্রীর সামনে আমারে অপমান করছে, ছোট করছে, আমি এই কষ্ট বলতে পারি না হুজুর, এই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তাড়াতাড়ি করে জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো। জঙ্গল থেকে লাকড়ি এনে নবীজি বলেন কবর খুঁজো, লাশ উঠাইয়া কবরের লাকড়ির মধ্যে যখন ফালাইয়া দেবে, ওই মা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে কেন পোড়াইবেন? বলে আমি এমন উম্মত চাই না যেই উম্মত তার মায়ের সাথে বেয়াদবি করে, এমন উম্মতের আমার দরকার নাই। আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে কেন? আমি নিজেই তারা আগুন দিয়ে জ্বালাইয়া দেবো, পোড়াইয়া দেবো। মায়ের সামনে যদি কোনো সন্তানের লাশ আগুনে পোড়ায়, কোনো মা সহ্য করতে পারে না। এটা ছিল আমার নবীর কৌশল। নবী যখন তার লাশ খুঁজতে উঠাইয়া কবরের লাশ উঠাইয়া লাকড়িতে পোড়ানোর নির্দেশ করলেন, মা নবীজির পা ধরিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিলাম, আমার সন্তানের লাশ আমার চোখের সামনে পোড়াইলে আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে কবর আযাব বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা শোনো, আল্লাহর পক্ষ থেকে যেই দিন আমার উপরে আসছে আমি পরিপূর্ণভাবে তোমাদের কাছে প্রচার করিয়া দিয়া গেলাম। কোরআন এবং হাদিসে যত আমল আছে সব আমি করিয়া দেখাইলাম, কিন্তু একটা আমল আমি নবী করতে পারলাম না। উম্মতেরা, তোমাদের কাছে ওই আমলটা আমি আমানত রেখে গেলাম। কিয়ামতের ময়দানে তোমরা আমার পক্ষ থেকে ওই আমলটা করবা, আমি আল্লাহর কাছে এই আমলটা নিয়ে গর্ব করবো আর তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি নামাজ পড়ছেন কি করেন নাই? হজ করছেন কি করেন নাই? জিয়াদ করছেন কি করেন নাই? জিকির করছেন কি করেন নাই? কথা কয় না? কোরআন তেলাওয়াত করছেন কি করেন নাই? এমন কোনো আমল নাই যা নবী করে নাই। একটা আমল নবী করে নাই, সেটা হলো মা বাবার খেদমত নবী করতে পারে না। নবীর জন্মের 6 মাস আগে বাবা মারা গেছে, নবীর জন্মের 6 বছর বয়সে মা মারা গেছে, নবী তো আর মা বাবার খেদমত করতে পারে না। পারছে? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী বলেন, ও আমার উম্মত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি খেদমত সদাচরণ আমি নবী করতে পারলাম না। আমি তোমাদেরকে এই আমলটা দিয়া গেলাম, তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা। এই কারণে আমি কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমি করতে পারি নাই, কিন্তু আমার উম্মতরা আমার পক্ষ থেকে করেছে। নবীর রেখে যাওয়া এই কাজটা আমরা করতে চাই, কে কে নারায়ে তাকবীর। মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আজকে থেকে আর মা বাবার সাথে বেয়াদবি করব না। কি পারা যাবে ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করলে 4টে পুরস্কার, এটা বলে আমি আজকে শেষ করছি। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়াইয়া দিবেন। সম্মান ইজ্জতের মালিক কে? আল্লাহ। মা বাবার খেদমত করলে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন? রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? মা বাবার খেদমত করবেন, আল্লাহ বলেন আমি তোমার রিজিক, তোমার সম্মান, তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দেব। 3 নম্বর হলো, তুমি যখন মরতে বসবা, তুমি যখন মওতের বিছানায় পড়বা, তোমার জবানে আমি কলেমা জারি করে দেব। 4 নম্বর পুরস্কার, সাকাতার রব্বু ফি সাকাতাল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে মা বাবা খুশি থাকবে, আমি আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যাব। মা বাবার উপরে যদি খেদমত করে মা বাবারে খুশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আপনার সম্মান বাড়াইয়া দিবেন, আপনার রিজিক বাড়াইয়া দিবেন, আপনার ঈমানের জিম্মাদার নিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসকুরুনির নাম শুনছেন না আপনারা? ওয়াসকুরুনি কিসের কারণে নবীর সাথে দেখা করতে পারে না বলতে পারেন? মায়ের খেদমতের কারণে। মায়ের খেদমত করে করে এমন নৈকট্য হাসিল করছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীরে দেখতে পারে না মায়ের খেদমতের কারণে। আল্লাহর নবী বলেন আমার দায়িত্বটা ওয়াসকুরুনির। নবী বলেন আমার জামাটা আমার ইন্তেকালের পর আমার ওয়াসকুরুনিরে দিয়ে আসবা। কারণ নবী মায়ের খেদমত করতে পারে নাই, নবীর পক্ষ থেকে ওয়াসকুরুনি মায়ের খেদমত করে দেখাই দিছে। আল্লাহর নবী খুশি হইয়া ঘোষণা দিয়েছে আমার ইন্তেকালের পর আমার গায়ের জুব্বাটা ওয়াসকুরুনিরে দান করে দেবা। ওয়াসকুরুনির মা যখন ইন্তেকাল করলো, রাস্তায় রাস্তায় পাগলের মতো হাঁটে। আল্লাহ, মায়ের কারণে নবীকে দেখতে পারলাম না, মা দুনিয়া থেকে চলে গেল, আমি কি মায়ের খেদমত করতে পারছি? আমি কি মায়ের খেদমত করতে পারছি? আমি কি মায়ের খেদমত করতে পারছি? মা আমার প্রতি খুশি আছে না বেজার আছে জানি না। আল্লাহ তুমি আমার উপর খুশি হইছো না বেজার হইছো জানি না। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মা বাবারে খুশি করবে তার জন্য 4টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেবে। 2 নম্বর পুরস্কার, তার রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। ওয়াসকুরুনি মায়ের খেদমতের কারণে নবীজির জুব্বা পাইছে। 100 লক্ষ সাহাবীর মধ্যে 2 জনে নবীজির ওসিয়াত অনুযায়ী জুব্বা পাইছে। একজন নবীর স্ত্রী আম্মা জান খাদিজা, আর একজন নবীজির সাহাবী আশিক ওয়াসকুরুনি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যেই নবী বললে গেছে আমার ইন্তেকালের পর জামাটা ওয়াসকুরুনির দেবা, এই ওয়াসকুরুনির সম্মান বেশি না কম? আল্লাহ বলেন মায়ের খেদমতের কারণে ওয়াসকুরুনি নবীর জামা দিয়ে তোমার সম্মান বাড়াইয়া দিলাম। যতদিন তুমি বেঁচে থাকবা ওই জুব্বা যতদিন তোমার গায়ে থাকবে, মেশক আম্বারের ঘেরান তোমার গা থেকে বের হইতে থাকবে।
পৃথিবীর সবাই তোমার সম্মান করবে। রিজিকের দায়িত্ব কার? মা মারা যাওয়ার পর অস্কুরনি বলে আমি কোনো কাজ করতে পারি না, হঠাৎ করে 3 দিন পর্যন্ত না খাওয়া। কয় দিন? 3 দিনের ক্ষুধার্ত অস্কুরনি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, বলে আল্লাহ আমি যে কোনো জায়গায় কাজ করব সেই বয়স আমার নাই, শক্তি আমার নাই, মন মানসিকতাও নাই, মা মারা গেছে, আমার ক্ষুধা আমি সহ্য করতে পারি না, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অস্কুরনির সামনে একটা গায়েবী ভাবে একটা দুম্বার মুখে একটা রুটি, আটা রুটি আল্লাহ রাব্বুল আলামিন অস্কুরনির সামনে পাঠাইয়া দিলেন। দুম্বা এসে অস্কুরনির সামনে একটা রুটি দিয়া গেল। অস্কুরনি মনে মনে ভাবলেন এই রুটিটা দুম্বায় হয়তো কেউ দেখতে চুরি করে আনছে। অস্কুরনি রুটিটা হাতে নিয়ে যখন দুম্বার দিক চাইলেন, দুম্বাটা লেজ লড়ায় আর দৌড়ায়। অস্কুরনি এটা চুরি করা রুটি না, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি। গায়েবীভাবে আওয়াজ আসছে, অস্কুরনি তুমি মায়ের খেদমত করেছো, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি যেই সন্তান মা বাবার খেদমত করবে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। যাও, যতদিন বেঁচে থাকবা এক রুটিতে তোমার জীবন চলে যাবে। অস্কুরনি রহমাতুল্লাহ আলাইহি যখন ক্ষুধা লাগতো খাইতে বসতো, অর্ধেক রুটি খাইলে পেট ভরে যাইতো, বাকি অর্ধেক খাইতে পারতো না। পোটলা বান্ধিয়া যখন রুটি অর্ধেক রাখে আবার কাজ করতো, হাঁটতো, আবার যখন পরবর্তী বেলায় রুটি খাওয়ার জন্য বের করতো, দেখতো রুটি অর্ধেক রাখছে, পুরা আস্তা হইয়া গেছে। আবার অর্ধেক খাইলে পেট ভরে যাইতো, আবার বসরাইয়া রাখিয়া দিত, আবার যখন বের করতো দেখতে আস্তা হইয়া যাইতো। এইভাবে যতদিন তিনি বেঁচে ছিলেন ওই এক রুটি দিয়ে তার জীবন পার করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কারণে রিজিকের ব্যবস্থা কে করছে? অস্কুরনি ঈমান নিয়ে কবরে গেছে, নবীর জুব্বা নিয়ে কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আরেকজন যুবক তার মায়ের খেদমত করত। সূরা বাকারার ঘটনার মধ্যে আসছে, সূরাতুল বাকারা কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরাটা আছে? কথা বল। আছে। এই সূরাটার নাম হলো সূরা বাকারা। বাকারা অর্থ হইল একটা গাভী, একটা গরু। এই গরুটা পালতো একটা যুবক। মূসা নবীর বনি ইসরাইলের জমানায় একজন যুবক একটা গরু পালতো। গাভীটা ছিল অল্প বয়সী, বাচ্চা হয় নাই, বাছুর থেকে পাল্লে বড় বানাইছে। কড়া হলুদ রঙের একটা গাভী ছিল, শখ করে পালতো। আর ওই যুবকটা তার মায়ের খেদমত করত। মায়ের খেদমত আর সেবা করতে করতে সম্পদ বলতে যা আছে সব শেষ হয়ে গেছে। এমন একদিন ঘরে কোনো খাবার নাই। যুবক বলে, মা তোমারে যে আমি একবেলা খাবার দেব সেই খাবার আমার ঘরে নাই। মা বলে, বাবা তুই আমার প্রতি যেই সম্মান দেখিয়েছ, আমার যেই খেদমত করছো, আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম। যা আমি তোর জন্য দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর এই দুনিয়ার শ্রেষ্ঠ ধনী বানাইয়া দিবে। মায়ের দোয়া লাগে না? লাগে না? দোয়া করলাম, যা আল্লাহ তোর দুনিয়ার শ্রেষ্ঠ ধনী বানাইয়া দিবে। কিছুদিন পর একদল লোক আইছে গরু কিনতে। ও যুবক, গরু বেচবা? কয় না, গরু বেচবো না। কয় না, বেচা লাগবে। হয়তো বেচবা নাহলে চুরি করে নেবো, নাহলে তোমার হত্যা করে নেবো। নেমুই নেবো। কেন? আমার গরুর পিছে লাগছো কা? কয় আমাকে দেশে একটা মার্ডার হয়েছে। কি হয়েছে? মার্ডার বোঝেন? খুন হয়েছে একজন মানুষ। মুসা নবীর কাছে বিচার দিছি। মুসা নবী কইছে, তোমরা একটা গরু জবাই দিয়া নিয়ে আসো। গরু জবাই দিয়া নিয়ে আসলো। গরুর গোস্ত ওই খুন হওয়া ব্যক্তির গায়ের লাগে চেপে ধরো। এরপর আমি জিজ্ঞেস করবো তারে হত্যা করছে কে, সে বলিয়া দেবে তারে মারছে কে। ঘটনাটা হইল এই যে একদল লোকে, মানে ওই লোকের ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, ওই লোকের সম্পদ এবং একটা মেয়ে ছিল খুব সুন্দরী। চাস্তো বইনেরে বিয়ে করিয়া সব সম্পদ ভোগ করবে। চাচাই তো চেনে, বাতিজা হইল আমার গাজা নাম্বার 1, এটার লগে মাইয়া দেবে না। এর জন্য বাঁচবো চাচারে মারিয়া লাশগো থুইয়া আইছে চাচার লগে যাগো শত্রুতা, হেগো বাড়ির 2000 এখন বাজছে কারা? কথা কয় না। সেই নিরীহ পাট্টি বাজছে না। আর নিরীহওয়ালারা মুসা নবীর কাছে কয়, আল্লাহর কসম বিশ্বাস করেন আমরা মারি নাই। মুসা আলাইহিস সালাম কয়, মারি নাই কইলে তার হবে না, প্রমাণ লাগবে। তা প্রমাণের জন্য তোমরা একটা গরু জবাই দিয়ে নিয়ে আসো। গরুর গোস্ত এই মৃত্যু ব্যক্তির গায়ে চাপে ধরলেই উনি কইয়ে দেবে যে ওনারে মারছে কেটা। এটা ভালো কাম না? কথা কয় না। যারে মারছে হে কইয়ে দিলে তো আর কোনো সাক্ষী প্রমাণ লাগে না? লাগে?
আর এই বেটারা হইলে বেশি হুজুর নিয়ে পার্টি আছে না, আমার কথা সে হুজুরে ওয়াজ করছে, হুজুরে এইটা কইলে তো ওইটা কইলে না কা, এইটা কইলে তো ওইটা কইলে না কা, হুজুরে এইটা কইলে তো ওটা কইলে না কা। মানে হুজুরের চাইতে একদল মানুষ বেশি হুজুর নিয়ে সমাজে আছে না। হুজুরে আর কি বোঝে, এর চাই বেশি বোঝে। ওনার মসজিদের একটু সভাপতি বানাইছেন, ওনার ঠেলায় আর হুজুররা টিকতেই পারে না। এরকম আছে না দুই এক জায়গায়? ভাই কথা বল না, আছে তো আছে। হুজুরকে চাইতে বেশি বোঝা যাবে না। আপনি বুঝবেন বেশি, কিন্তু বিনয়ের সাথে বলবেন, হুজুর আপনি যে মশলাটা কইলেন আসলে আমি এটা তো এইরকমেরও শুনছি, আসলে বিষয়টাকে একটু জানিয়ে দেখেন তো, হুজুরের চাইতে বড় হুজুর আছে না? কথা বল না ভাই, আপনি আরো একজন বড় হুজুরের দ্বারা জানিয়ে আমার একটু জানাইয়েন, তাহলে হুজুরের সম্মানটাও ঠিক থাকবে, আপনার জানাটাও হইল, হুজুরের ভুলটাও ধরা হইল। এরকম সম্মান দিয়ে কথা বলা যাবে তো? খবরদার তিরস্কার করবেন না। ওই লোকগুলা বাড়ি যায় গরু জবাই দিতে, এমন সময় এক চালাক পণ্ডিত কয়, খবরদার গরু একটা জবাই দিস না, খুঁয়েই আলাইস না, আগে জবাই দেওয়ার আগে দাঁত দেখিওলা, বুঝতে নিলা। অনেক মানুষ আছে খালি বেশি বোঝে, খালি বেশি বোঝে। মাইয়েটা দিবি কোনা দেখিওলা, বুঝলা, পোলায় বেতন পাই কত, হরে কত, ও হরে কত। না না, খালি যত পেঁচাবেন ঝামেলা বাড়ে না কমে। কয় আগে যাই জিগিয়া যে গরুটা বলদ না গাই, জবাই দিয়ে নিবি এনে কবে বলে হয় নাই, হুজুরকে মশলার তো শেষ নাই। কথা হয় না। আমি এক জায়গায় গেছি, আমি তো না এলে কইলে তো আমিও ধরা খাবো না এই মশলায়। এক জায়গায় গেছি ছাগল জবাই দিতে, কয় আকিকার ছাগল, আমি একটা শিংভাঙ্গা, আর কয় তো শিংভাঙ্গা ছাগল আকিকা হয়? কথা কয় না। এখন এই পার্টিটা হইলে এমন পার্টি যে মশলা দিলেই কবে এই হুজুরকে জ্বালা, এই জন্যই ছাগল দুইজনে জবাই দিতে চাইলেন, হুজুর আনছো আনলি তো আকিকাটা হয় নাই। হেরা আকিকা আর ফিরিয়ে দেবে না, ওই তো মাইতেছে, আল্লাহ কবুল করলে করলে, না করলে না, দায়টা দেওয়া লাগে। আর মাই পোলা আইসে বুঝতে বুঝতে খাবে তো, ওই হারছে, এরকম পার্টি আছে না? এতে ও কার না ও মশলার দাঁড় দাঁড়ে না। আর এই ফাইলে যাই বাস দিয়ে আমারে বক্তব্য এনেছে, বলছে তুমি ভালো হুজুর, ওনারা তো জবাই দেওয়া হবে, কেটা জানি বুদ্ধ দিতেছে, আমার তো বলাই দিচ্ছে যাইয়ে দেয় যে পাল্লাই। এখন যদি মশলা দিই তাহলে আকিকেই দেবে না, ওটা জবাই দিয়ে খাইয়ে ঢোল বাজাবে আর পিকনিক করবে। এখন কোন পথে যাবো? আল্লাহ ওই যে কিছু কথা আছে না, কিছু নামাজে সুরো জানি না মুরো জানি না, হুজুরের জ্বালায় টেকতে পারি না। আল্লাহু আকবার। নামাজ হোক আর না হোক, দাবরা ওদিক দিয়ে বাপে, এদিক দিয়ে দাবরা, হুজুরে কোন দিক যাবো নামাজ পড়ি, আর তো কিছু জানি না। আল্লাহু আকবার। আমি ওই দিন একটা কাম করছি যে আল্লাহ ওই যা আছে আমি খালি এইটুকু কইছি যে আপনার ছাগলটা কিনছে দেখি কিনবেন না, সিংমাঙ্গা ছাগল কি আঁকি কে হয়? হুজুর ও কারো তার কিনাইছি, হ্যাঁ বুঝছে না বুঝে যাও হবে না, আপনি দেন মুইও বুঝছি, হ্যাঁ তো আগেই বুঝছি। মুই কই আল্লাহ যার ছাগল ফের নিয়ে আই, বিসমিল্লাহ হে আল্লাহ, আমার এছাড়া কিছু করার আছে? যার ছাগল ফের নিয়ে আই, আর তুমি মালিক, বিসমিল্লাহ আল্লাহ। এই জীবনে একটা কাম করছি বেচারলে আল্লাহ মাফ করলে। আমরা দাঁড়িয়ে কইলে আপনারা আমার যদি দৌড়ি না উল্টো সাক্ষী দিয়ে নাকি আমাদের মাদারে ফাইলে কিন্তু বাঁচবো। এই গরু জবাই দিবি তো গাই না বলো জিগেই আয়, মুসানবির দ্বারা আইসে, হুজুর গাই না বলত, হ্যাঁ বেটা এটা গরু জবাই দিতে, গরু দিলেই তো হয়, আবার গাই না বলত দে একটা, কয় না ভালো রে, কয় আবার জবাই দিয়ে আনলে কবে না, বলে এটা না ওটা, হে আগে কইলেন। চালাক মানুষ, মুসানবি কয় গাই গাই গেছে, আবার কয় জিগাও না সিং ভাঙ্গা না সিং আস্তা, অর্ধেক ভাঙ্গা না পুরো ভাঙ্গা। আবার আইসি হুজুর, কয় বেটা তো কইলে বেটা গরু জবাই দিয়ে এত একটা মশলা জিগাইতে এই কই ফিরাওয়া লাগে, যা একটা জবাই দিয়ে লইয়ে, কয় না ভালো রে, কয় না সিং ভাঙ্গায় চলবে না, কান কাটায় চলবে না, লেস কাটায় চলবে না, আলসা হইলে চলবে না, কান দে খুরার জোয়ালের দাগ থাকলে চলবে না, গাভীর হইলে চলবে না, দুধের গরু চলবে না, বাছুর থাকলে চলবে না, বাজা হইলে চলবে না। এমন গরু কি একটা মুসিবত বাজছে, কয় বাছুর থাকলেও চলবে না, গাভীর হইলেও চলবে না, বাজা হইলেও চলবে না, কি বিপদ বাজছে না? কথা কর না গেছে 100-300 কইতে যান ফিরে আর নাই, তো যে জিগেইছো আইছো এরকম কঠিন করিয়ে দিয়েছে। কদ্দুর যাই কয় বুঝছি গাভীর হইলে চলবে না, বাজা হইলে চলবে না, বাছুর থাকলে চলবে না, কিন্তু কালারটা কি হ্যাঁ তো জিগেও নাই। আহারে মাহবুব, আসলেই তো হুজুর সাদা গরু না কালা গরু, লাল গরু না গাই গরু, কোনটা কালারটা রংটা কই দেন? কয় হলুদ কালারের গরু লাগবে। কোন তো হলুদ কালারের গরু দেখছেন কেটা কেটা আজ জায়গায়? আপনার কথা নাই 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 আছে, কয়টা আন্দাজে জীবনেও পাবেন না। দুনিয়া হলুদ কালারের গরু আল্লাহ বানাইছি একটা, ওই মায়ের দোয়ায় যে ছেলেটা গরুটা পালছে। আর ওই জায়গায় যাই ওই মুসানবী যত শর্ত দিয়েছে এই সব শর্ত ওই গরুটাই আছে, আর দুর্নীতি এই গরু আর নাই। এখন কইতে আছে মার্ডার কেস দিয়ে বাঁচতে হইলে এই গরু জবাই দিয়ে গোস্ত ওই মৃত্যু ব্যক্তির গায়ে লাগার লাগবে। এখন তুমি হয়তো বেচো, নাইলে তোমার মারিয়ে হইলেও নেওয়া লাগবে। আমাকে মার্ডার কেস দিয়ে বাঁচতে হইলে আর এক মার্ডার করা লাগবে, ফাইলে তো বাঁচ দিয়ে এখন কী করবা করো। এখন পোলায় মাঠে যাই, কয় মা গরু তো বেচাই লাগবে, উপায় নাই, বেটারা মার্ডার কেসে বাঁচছে। এখন আমি গরু বেশি নাই কেস বেশি, মিথ্যা কেস দিয়ে তো বাঁচানো দরকার।
মায় কয় আজ দিয়া গরু বেচো, তবে দাম ঠিক করবো আমি। সুবহানাল্লাহ কন। কারণ মায় দোয়া করছে আল্লাহ জানে তোরে শ্রেষ্ঠ ধনী বানায়। এখন সম্পদের মধ্যে আসেই খালি গরু, এইটাই ওরা শ্রেষ্ঠ ধনী বানাইতে হইবে। মায় যাই কয় বাবা গরু তো আমার ছেলে পালছে, কিন্তু গরুর দাম জানো? কয় না জানি না। কয় টাকা চান? কয় দাম হয়েছে গরুকে জবই দেবা, একবার চামড়াকে সিলাইয়া সমান করে লাসপা, হাইয়ের উপর টাহা থুইতে থাকবা, যেতক্ষণ গৈরাইয়া চামড়ার বাইল খুলে টাহা না যাবে অতক্ষণ হইলে টাহা দেওয়া লাগবে। কয়টা কথা কয় না। এখন কেমন ফাইলে বাজতে কন। ওদিকে মায় দোয়া হচ্ছে কি শ্রেষ্ঠ ধনী, কন তো এখন শ্রেষ্ঠ ধনী হয়েছে না? কত কন না খাবার শ্রেষ্ঠ ধনী হয়েছে না? কিসের কারণে? মায়ের খেদমতের কারণে। বলেন কিসের কারণে? মা বাবার খেদমত করতে চান? কারা কারা একটু হাত জায়গায় না রায় দেখবি। জাগো মা বাপ নাই হেরা আজ জাগাইছেন কি আন্দাজে? মরে গেছে এর মা বাপ আছে না? আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আপনাদেরও যাদের মা বাপ নাই একটু আজ জাগান তো। এতিম আছেন কারা কারা? অনেক আছেন। এখন আমরা করবো কি? আমাকেও একটা করণীয় লাগে না? কথা কর না। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মা বাপ দুনিয়ার থেকে চলে গেছে, খেদমত করতে পারিনি, এখন করবো কি? আল্লাহ নবী বলেন দুইটা কাম করবা। একটা হইল মা বাবার নামে দান সদকা করবা, খাওয়াবা, আর একটা হইল তুমি মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিয়েছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন আমার কাছে বলো রব্বিরহামহুমা, হে আমাদের রব, ইরহামহুমা, আমার মা এবং বাবার উপরে রহম করো, কামা রব্বায়ানি, তারা যেইভাবে ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কাউরে ভাগ দেয় নাই, কিন্তু আল্লাহ নামের সাথে শব্দ যোগ করে নাম রাখা যায়। আল্লাহর নাম আল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আল্লাহ শব্দের সাথে শব্দ যোগ করে আমি নাম রাখছি, আমার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহর নাম রহমান, এই রহমানের সাথে আব্দুর রহমান আপনি নাম রাখতে পারবেন। আল্লাহর নাম রহিম, এই রহিমের সাথে আব্দুর রহিম আপনার নাম রাখতে পারবেন। আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া রাখা জায়েজ আছে, কিন্তু একটা নাম আল্লাহ যেটা সরাসরি রাখা জায়েজ নাই, সেটার নাম হচ্ছে রব্বি। রব, এই রব নামটা আল্লাহ দেয় নাই কাউরে। যদি কেউ রাখতে চায় তাহলে বলতে হবে গোলাম রব্বি। আমাকে দেশে অনেক মাই বলার নাম রাখে রাব্বি, রাব্বি আছে না? কতক্ষণ না? হারাম, ডাইরেক্ট হারাম। যে ব্যক্তি ডাকবে, যে ব্যক্তি রাখবে, যারে ডাকবে সব কাফের হয়ে যাবে। কারণ রব্বি কেডা? বলেন রব্বি কেডা? লালন পালনকারী কে? কেউ আমাকে লালন পালন করে নাই। ওই শ্যামরা কি আমার রব? ও কি আমার লালন পালন করছে? করে নাই। তাহলে রব কে? আল্লাহ। কিন্তু সেই রব শব্দটা আল্লাহ মা বাবার দোয়ার জন্য অ্যাড করে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। রব তুমি যেমনি আমারে লালন পালন করছো, আমার মা বাবাও ওইরকম ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে। এই জন্য মা বাবার জন্য 24 ঘন্টা আমরা সব সময় দোয়া করব। নারে তাকবীর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মাঝে আমাদের সভাপতি হুজুর এসে গেছেন, এখন তিনি তার মূল্যবান নসিহত করবেন। আমি যতক্ষণ কথা বললাম, জি তা আমি যতক্ষণ কথা বললাম, কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আস্তে মাদিনাতুশ শরীফাতুল মুনাওয়ারাতে আবুহা আব্দুল্লাহ ওয়া কানা কাদিজ